Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also NOSET 9 110 rank holder. So আজকে আমরা পেডিয়াট্রিকের আরেকটা নতুন টপিক স্টার্ট করব, দ্যাট ইজ দ্য জেনিটো ইউরিনারি ম্যালফরমেশন অ্যান্ড ডিসঅর্ডার্স। সো এটার আন্ডারে ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম। নেফ্রোটিক সিন্ড্রোম কি? ইন হুইচ ইনক্রিজড পারমিয়াবিলিটি অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন টু প্লাজমা অ্যালবুমিন। এটা অলরেডি আমরা যখন জেনিটো ইউরিনারি পড়ছিলাম, ইন কেস অফ অ্যাডাল্টও আমরা পড়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেনটা সেটার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ হয়ে যায়, দিয়ে কী হয়, প্লাজমা অ্যালবিউমিনগুলো হচ্ছে পাস করতে পারে। গ্লোমেরুলার মেমব্রেনস বিকাম পারমিয়েবল অর পেনিট্রেবল টু প্রোটিন, স্পেশালি অ্যালবুমিন, সো দ্যাটস ওয়াই উইচ লিক থ্রু দ্য মেমব্রেন সো দ্যাট সিরাম অ্যালবুমিন লেভেল ইজ ডিক্রিজড। সিরাম অ্যালবুমিন লেভেলটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়, ইউরিনের থ্রু দিয়ে হচ্ছে প্রোটিন আমরা দেখতে পাই, ইউরিনে প্রোটিন মেনলি অ্যালবুমিনটা থাকে, তো তাই অ্যালবুমিন দেখতে পাই। দেন ক্যাপিলারি অঙ্কোটিক প্রেসার ডিক্রিজড অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজড। আর আমরা জানি অঙ্কোটিক প্রেসারটা কী দ্বারা ডিটেক্ট হয়, দ্যাট ইজ থ্রু প্রোটিন। প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের যে ক্যাপিলারি অঙ্কোটিক প্রেসার সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে, অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ইনক্রিজড। সো দেন hypovolemia condition also occur. Due to low serum protein level, liver starts to synthesis of protein and lipids, so then hyperlipidemia condition may also occur. এরপর যেহেতু সিরাম প্রোটিনটা কম আছে আর লিভারটা হচ্ছে প্রোটিনের সিনথেসিস আর লিপিডের সিনথেসিস করতে স্টার্ট করে, তার জন্য হচ্ছে হাইপারলিপিডিমিয়া কন্ডিশন আমরা দেখতে পাই। ড্যামেজ গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন, যার জন্য হচ্ছে লস অফ প্লাজমা প্রোটিন অ্যালবুমিন। এরপর এটা লস হওয়ার কারণে একদিকে হচ্ছে স্টিমুলেট সিনথেসিস অফ লাইপোপ্রোটিন, যেটার জন্য হাইপারলিপিডিমিয়া দেখতে পাই। আর যেহেতু প্লাজমা প্রোটিনটা লস হচ্ছে তাহলে অ্যালবুমিনিমিয়া হচ্ছে, ঠিক আছে। অ্যালবুমিনটা মেনলি প্রোটিন থাকে, তাহলে অ্যালবুমিনটা লস হয়, ওই জন্য অ্যালবুমিনিমিয়া, ব্লাডে হচ্ছে অ্যালবুমিনটা কম থাকে। ডিক্রিজ অঙ্কোটিক প্রেশার, যার জন্য অঙ্কোটিক প্রেশারটা কমে যায়। জেনারেলাইজড ইডিমা আমরা একটা দেখতে পাবো, ফ্লুইড মুভস ফ্রম ভাস্কুলার স্পেস টু এক্সট্রাসেলুলার ফ্লুইড, অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সোডিয়াম রিটেনশন দিয়ে হচ্ছে ইডিমা আমরা দেখতে পাই। এটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ নেফ্রোটিক সিন্ড্রোম। এরপর হচ্ছে কার্ডিনাল সাইন্স অ্যান্ড সিমটমস, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হবে, অ্যালবুমিনিমিয়া অ্যান্ড হাইপোপ্রোটিনেমিয়া, আর হচ্ছে হাইপারলিপিডিমিয়া। এইটা খুব ইম্পর্ট্যান্ট যে হচ্ছে প্রোটিন ইউরিয়া মানে ইউরিনের থ্রু দিয়ে প্রোটিন বেরোনো, ওই জন্য হচ্ছে সিরামে প্রোটিনটা কমে যায়, অ্যালবুমিনিমিয়া হয়, আর হাইপোপ্রোটিনেমিয়া আর হাইপারলিপিডিমিয়া, এই তিনটে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সিমটম অফ বা কার্ডিনাল সিমটম অফ আমাদের নেফ্রোটিক সিন্ড্রোম, কার্ডিনাল সাইন্স অফ নেফ্রোটিক সিন্ড্রোম। এরপর হচ্ছে হাইপোভলিমিয়া অ্যান্ড ইডিমা, পাফিনেস অর ফেস অর পেরি অরবাইটাল ইডিমা। আর ওটার জন্য আমাদের হাইপোভলিমিয়া হয় আর ইডিমা হয়, পুরো বডিতে হচ্ছে ইডিমা হয়ে যাবে। মেনলি আমরা ফেসে হচ্ছে পাফিনেস অফ দ্য ফেস আর পেরি অরবাইটাল এরিয়াতে হচ্ছে ইডিমা হয়, ঠিক আছে। এগুলোও খুব কিন্তু ইম্পর্ট্যান্ট সিমটম। অন অ্যারাইজিং মানে পেরি অরবাইটাল ইডিমাটা জেনারেলি অন অ্যারাইজিং হয়, মানে সকালে যখন ঘুম থেকে উঠছে সেই টাইমে হচ্ছে পেরি অরবাইটাল ইডিমা থাকবে। জেনারেলাইজড ইডিমা, যেটাকে বলছি অ্যানাসার্কা, অ্যাসাইটিস অ্যান্ড স্ক্রটাল ইডিমা ইন কেস অফ মেলস। ব্লাড প্রেশার এভারেজ অর নর্মাল অর স্লাইটলি ডিক্রিজড, চাইল্ড ওয়েট গেন, অলিগিউরিয়া, লেথার্জি, অ্যানোরেক্সিয়া অ্যান্ড প্যালার, এগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। নার্সিং কেয়ার কি? প্লেস দ্য চাইল্ড ইন সেমিফাউলার ফর কমফোর্ট, semi-fowler to fowler for comfort. Major goal of the therapy: reduce the excretion of urinary protein, maintain or restore the serum protein level, reduce edema and prevent infection and minimize complications. Monitor vital signs, strictly intake or output and daily weight. Monitor urine for specific gravity protein. Monitor for edema. Offer prescribed diet to the child. To give steroids as per order, prednisolone is the drug of choice. তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমে কোনটা আমরা দিয়ে থাকি, কোনটা ড্রাগ অফ চয়েস, দ্যাট ইজ দ্য prednisolone. If steroid therapy not effective, to start immunosuppression. যদি স্টেরয়েড থেরাপি এফেক্টিভ না হয় সেক্ষেত্রে হচ্ছে ইমিউনোসাপ্রেশন দেওয়া হয়, যেটা হচ্ছে সাইক্লোফসফামাইড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ইনিশিয়াল ডায়োরেটিক ইফ ইডিমা নট রিজলভ, যদি ইডিমাটা রিজলভ না হচ্ছে তখন হচ্ছে আমরা ডায়োরেটিক স্টার্ট করি। স্পেসিফিক ডায়েটারি কনসিডারেশন ফর নেফ্রোটিক সিন্ড্রোম কি? সোডিয়াম রেস্ট্রিকশন করতে হবে ডিউরিং পিরিয়ডস অফ ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। ম্যাসিভ প্রোটিন ইউরিয়ার সময় হচ্ছে সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট করতে হয়। এমনিতেও হচ্ছে পাফিনেস ইডিমা হয়ে যায়, সেজন্য
সোডিয়ামটা রেস্ট্রিক্ট করতে বলা হয়। প্রোটিন রেস্ট্রিকশন ইফ কন্ডিশন ওয়ার্সেন্ড আউট অফ কন্ট্রোল, রেনাল ফেলিওর অর অ্যাজোটেমিয়া ডেভেলপড। যদি অনেক বেশি কন্ডিশনটা ওয়ার্সেন করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রোটিন রেস্ট্রিকশন করা হয়। তাছাড়া কিন্তু হচ্ছে রেগুলার ডায়েট দেওয়া হয়। প্রোটিন এরকমভাবে নর্মালি নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাদেরকে এমন না যে প্রোটিন হচ্ছে দেবই না, ঠিক আছে, প্রোটিন বা বেশি প্রোটিন দেবো এরকম কিন্তু না, রেগুলার ডায়েট একটা যেটা নর্মাল ডায়েট সেটাই দেওয়া হয়। এরপর যদি অনেক বেশি কন্ডিশনটা ওয়ার্সেন হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে রেনাল ফেলিওর এজোটেমিয়া হয়ে যায়, তখন হচ্ছে আমরা প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করব, ঠিক আছে। অফার রেগুলার ডায়েট বেন ইন্ডিকেটেড। তাহলে এগুলো হচ্ছে আমাদের নার্সিং ইন্টারভেনশন। মেনলি এই গোল অফ দ্য থেরাপি যেটা ইউরিনারি প্রোটিনটা যাতে রিডিউস হয় সেটা দেখতে হবে, সিরাম প্রোটিন লেভেলটা হচ্ছে রেস্টোর যাতে হয় সেটা দেখতে হবে, আর হচ্ছে রিডিউস ইডিমা অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড মিনিমাইজ কমপ্লিকেশন, এগুলো মেনলি হচ্ছে আমাদেরকে কেয়ার রাখতে হবে। আর ডেলি হচ্ছে বাচ্চাটার ওয়েট চেকিং করা হয় যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে তার ইডিমাটা কেমন কমছে না বাড়ছে, ঠিক আছে, মানে ট্রিটমেন্ট চলাকালীন ডেলি ওয়েট চেকিংটাও খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা আসছি সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইট ইজ আ গ্রুপ অফ কিডনি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেটরি ইঞ্জুরি টু দ্য গ্লোমেরুলাস। ইট ইজ ইউজুয়ালি কজড বাই ইমিউনোলজিক্যাল অর অটো ইমিউন রিয়াকশনস, ডিস্ট্রাকশন, ইনফ্লামেশন অ্যান্ড স্ক্লেরোসিস অফ দ্য গ্লোমেরুলি অফ দ্য কিডনিস অকার। মানে এখানে হচ্ছে আমাদের যেটা গ্লোমেরুলাই অফ দ্য কিডনি হচ্ছে ডিস্ট্রাকশন, ইনফ্লামেশন হয়ে যায়, ঠিক আছে। এটা নেফ্রাইটিস, আইটিস মানে আমরা জানি হচ্ছে ইনফ্লামেশন, ইনফেকশন হবে, তাহলে ইনফ্লামেটরি ইঞ্জুরি অফ দ্য গ্লোমেরুলাস সেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলবো, ঠিক আছে। দেন হচ্ছে কজেস কি, অটো ইমিউন রিয়াকশন, পাস্ট হিস্ট্রি অফ ইনফেকশন উইথ গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাল অফ দ্য ফ্যারিংস অর স্কিন। মানে হচ্ছে আগে থ্রোট ইনফেকশনের একটা হিস্ট্রি বাচ্চার মায়ের কাছ থেকে আমরা পাবো যে হচ্ছে তার কিছুদিন আগে থ্রোট ইনফেকশন হয়েছিল, ফিভার হয়েছিল, তারপরে এসছে, তার মানে হচ্ছে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাল অফ দ্য ফ্যারিংস অর স্কিন, এরকম একটা পাস্ট হিস্ট্রি আমরা কিন্তু পাবো। হিস্ট্রি অফ ফ্যারিঞ্জাইটিস অর ল্যারিঞ্জাইটিস বিফোর 2 to 3 weeks। কমপ্লিকেশন কি, কিডনি ফেলিওর হয়ে যেতে পারে ডিউ টু লস অফ গ্লোমেরুলাস অর জিএফআর ফাংশন, হাইপারটেনসিভ এনসেফেলোপ্যাথি ডিউ টু নাইট্রোজেনাস ওয়েস্ট products such as ammonia which can cross blood brain barrier and reach in the brain। মানে হচ্ছে হাইপারটেনসিভ একটা এনসেফেলোপ্যাথি হবে, ঠিক আছে, যেটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের জন্য হয়, যেমন হচ্ছে অ্যামোনিয়া, যেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে চলে যেতে পারে, তারপর ব্রেনে হচ্ছে পৌঁছে যেতে পারে, দেন ওটা এনসেফেলোপ্যাথি করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে পালমোনারি ইডিমা অ্যান্ড হার্ট ফেলিয়ার হয়ে যেতে পারে ডিউ টু অ্যাকামুলেশন অফ ফ্লুইড অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য বডি অ্যাজ আ রেজাল্ট অফ লস অফ রেনাল ফাংশন, সেটার জন্য আমাদের হচ্ছে পালমোনারি ইডিমা আর হার্ট ফেলিয়ার আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটম কী কী পাবো, পেরি অরবাইটাল ফেশিয়াল ইডিমা দ্যাট ইজ মোর প্রমিনেন্ট ইন দ্য মর্নিং, তারপরে হচ্ছে আই থিঙ্ক এটা অ্যানোরেক্সিয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া, প্যালর, ইরিটেবিলিটি আর লেথার্জি আমরা হচ্ছে বাচ্চাটার মধ্যে দেখতে পাবো। আর হচ্ছে আমাদের ডিক্রিজড ইউরিন আউটপুট, ক্লাউডি স্মোকি ব্রাউন কালার ইউরিন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ব্রাউন কালার ইউরিন, অনেক জায়গায় লেখা থাকে কোলা কালার ইউরিন, এটা হচ্ছে টিপিক্যাল ফিচার অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। কোলা কালার ইউরিন, ব্রাউন কালার ইউরিন আমরা হচ্ছে পাবো ইন কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইন ওল্ডার চাইল্ড হেডেক, অ্যাবডোমিনাল অর ফ্ল্যাঙ্ক পেন অ্যান্ড ডাইসিউরিয়া, হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া, অ্যাজোটেমিয়া আমরা দেখতে পাই, ইনক্রিজ ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন আর ক্রিয়েটিনিন লেভেল ইন দ্য ব্লাড। যেহেতু কিডনিটার প্রপার ফাংশন করতে পারছে না, গ্লোমেরুলাসের ইনফ্লামেশন হয়ে গেছে, তাহলে হচ্ছে আপনার ব্লাড ইউরিয়ার যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে আমরা বেশি পাবো, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন এগুলো সব বেড়ে যাবে, তার জন্য আমাদের অ্যাজোটেমিয়া হয়ে যেতে পারে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, মনিটর ভাইটাল সাইন অ্যান্ড স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্ট, ইউরিন আউটপুট এভরি আওয়ার, তাহলে স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্টটা এখানে মনিটর করতে হবে, ইউরিন আউটপুটটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা মনিটর করি, ঠিক আছে। ডেলি ওয়েট অফ দ্য বেবি অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম স্কেল অ্যান্ড দ্য সেম ক্লদিং অলসো, ওয়ান অফ দ্য বেস্ট মেথড ফর অ্যাসেসমেন্ট অফ ফ্লুইড স্ট্যাটাস, যেটা বলছিলামও যে হচ্ছে অলওয়েজ বেবির ডেলি ওয়েট আমাদেরকে মনিটর করতে হবে সেম স্কেলে, সেম ক্লদিংয়ে, যাতে করে আমাদের কোনো ফলস নিয়ে না দাঁড়ায়, ঠিক আছে, যাতে এটা হচ্ছে বেস্ট অ্যাসেসমেন্ট অফ ফ্লুইড স্ট্যাটাস। এরপর অফার সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, যে কোনো জায়গায় যদি ফ্লুইড অ্যাসেসমেন্টের নিয়ে দেয় তাহলে ডেলি মানে ওয়েট চেকিংটা আমরা আগে প্রায়োরিটি দেবো, ঠিক আছে। Offer sodium restricted diet, monitor for complication and administer diuretics if edema worsen, initiate seizure precaution because edema putting pressure on the brain tissues, so anytime baby may or may be on risk of seizures which occur suddenly, ঠিক আছে।
এরপর আমরা আসছি জেনিটো ইউরিনারিটা শেষ হলো, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্কেলিটাল ম্যালফরমেশন। ফার্স্টে আসছি যেটা হচ্ছে ফ্র্যাকচার। ইট ইজ আ ব্রেকডাউন ইন দ্য কন্টিনিউটি অফ দ্য বোন অ্যাজ আ রেজাল্ট অফ ট্রমা, টুইস্টিং অর বোন ডিক্যালসিফিকেশন। সাইন অ্যান্ড সিমটমস ইনক্লুড পেন অর টেন্ডারনেস, ইডিমা, ইকাইমোসিস, মাসেল স্পাজম অ্যান্ড লস অফ ফাংশন অ্যান্ড ক্রেপিটেশন। এরপর আসছি গ্রিন স্টিক ফ্র্যাকচার ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফ্র্যাকচার সিন ইন ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার চিলড্রেন। তাহলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোন ফ্র্যাকচারটা মোস্ট কমন পাই? দ্যাট ইজ দ্য গ্রিন স্টিক ফ্র্যাকচার। Other types of fracture include open, communicated, linear and spiral, etc. 5P assessment tool for fracture: pain and tenderness at the site of injury. 5টা P আমরা আগেও পড়েছিলাম যে হচ্ছে পেন, পালসলেসনেস, প্যালার, প্যারাস্থেশিয়া আর হচ্ছে প্যারালাইসিস। পেন হবে সাইট অফ ইঞ্জুরিতে, পালসনেস হবে ডিস্টাল টু দ্য ফ্র্যাকচার সাইট যেটা হচ্ছে লেট সাইড, প্যালার হবে প্যারাস্থেশিয়া ডিস্টাল টু দ্য ফ্র্যাকচার সাইট, আর প্যারালাইসিস মানে ল্যাক অফ মুভমেন্ট ডিস্টাল টু দ্য ফ্র্যাকচার সাইট। এরপর আসছে নার্সিং কেয়ার: অ্যাসেস এক্সটেন্ট অফ ইঞ্জুরি অ্যান্ড ইমোবিলাইজ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি। ইফ আ কম্পাউন্ড ফ্র্যাকচার এক্সিস্ট, কভার দ্য wound with a sterile dressing, elevate the injured extremity, apply ice to the injured area যাতে করে ওখানে বেশি ব্লিডিং না হয়। আইসটা হচ্ছে অ্যাপ্লাই করে দেওয়া হয় ভেসো কনস্ট্রিকশনের জন্য। ট্রান্সপোর্ট টু দ্য নিয়ারেস্ট হসপিটাল: বার্ক স্ট্র্যাকশন ইজ দ্য কমনলি ইউজড ফর স্টেবিলাইজেশন অফ ফিমার, হিপ অ্যান্ড অ্যাসিটোবুলার ফ্র্যাকচার ইন চিলড্রেন। এটা কোশ্চেনে আসে, বার্ক স্ট্র্যাকশনটা অনেক সময় ইমেজ বেসও আসে। এটা আমরা মেনলি ইউজ করে থাকি ফিমার, হিপ অ্যান্ড অ্যাসিটোবুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে। মেনটেন অ্যাডিকুয়েট ওয়েট ফর ট্র্যাকশন if prescribed, monitor neurovascular status of the involved extremity, protect the skin from breakdown. এগুলো হচ্ছে আমাদের মেনলি হচ্ছে নার্সিং কেয়ার, ঠিক আছে। এরপর যেটা আসবো এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে বাচ্চাদের পেডিয়াট্রিকে আমাদের ইয়ের মধ্যে স্কেলিটালের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ বা হচ্ছে আমরা ডিডিএইচ বলে থাকি। DDH কি? ইট ইজ দ্য অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের অ্যাবনর্মাল ডেভেলপমেন্টটাকে আমরা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ বলি। The hip joint is unstable and head of the femur does not remain permanently in the acetibular cavity. মানে যে acetibular ক্যাভিটিতে হচ্ছে হেড অফ দ্য ফিমারটা থাকে সেটা হচ্ছে পার্মানেন্টলি ওখানে থাকছে না, ওটা হচ্ছে আনস্টেবল হয়ে গেছে, ঠিক আছে, মানে হিপটা ডিসলোকেট হয়ে যায়। এরপর সাবলাক্সেশন টাইপ অফ ডিডিএইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ডিডিএইচ which is femoral head is partially displaced. মানে সাবলাক্সেশন টাইপটা হচ্ছে মোস্ট কমন টাইপ যেখানে হচ্ছে ফিমোরাল হেডটা পার্সিয়ালি একটু ডিসপ্লেস হয়ে গেছে, ঠিক আছে, পুরো বেরিয়ে আসছে না, ডিসলোকেট হচ্ছে না, জাস্ট ডিসপ্লেস আর ডিসলোকেট মধ্যে ডিফারেন্স কি? ডিসপ্লেস মানে ওই পজিশনেই থাকবে বাট একটু হয়তো সরে গেছে, সেটা হচ্ছে ডিসপ্লেস হয়ে গেছে। ডিসলোকেট মানে ওই পজিশন থেকে পুরো বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ডিসলোকেট হয়ে যাওয়া, ঠিক আছে। এরপর যেটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ ডিডিএইচ ইন নিউবর্ন, ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার চিলড্রেন, ফার্স্টেই হচ্ছে অ্যালিস সাইন, ঠিক আছে, শর্টনিং অফ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যালিস অর গ্যালেজি সাইন, ঠিক আছে। এরকমভাবে আমরা পাটাকে বাচ্চাটা শুয়ে পাটা হচ্ছে এরভাবে মুড়ে রাখি, দিয়ে হচ্ছে একটা যদি স্ট্রেট লাইন এভাবে দেখতে চাই, একটা লিম দেখবো একটু নিচু আছে, মানে একটার হচ্ছে শর্টনিং হয়ে গেছে, ঠিক আছে, শর্টনিং অফ দ্য এফেক্টেড এক্সট্রিমিটিস। রেস্ট্রিকশন অফ দ্য লিম অফ দ্য এফেক্টেড সাইড when the infant placed in supine position, যখন সুপাইন পজিশনে প্লেস করা হয়েছে তখন হচ্ছে unequal gluteal folds when the infant supine, it is usually seen in newborn and infant. এটা হচ্ছে আমাদের অ্যালিস সাইন বা হচ্ছে গ্যালেজি সাইন, এরকমভাবে আমরা দেখি। এরপর যেটা টু মেন সাইন, যেটা অটোলাইনি সাইন অ্যান্ড বার্লো সাইন। অটোলাইনি সাইন মানে কি? মুভমেন্ট ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিস অ্যাজ abduction and pressure is applied toward the greater trochanter and then the head of the femur moves inside the aceticulum cavity. মানে হচ্ছে আমাদের অটোলাইনিটা হচ্ছে এভাবে ফার্স্টে অ্যাবডাকশন করা হয়, দিয়ে প্রেসারটা অ্যাপ্লাই করা হয় টুয়ার্ড দ্য গ্রেটার ট্রকেন্টার। ফার্স্টে এই দুটো যদি পা হয় এভাবে অ্যাবডাকশন করব, দেন হচ্ছে টুয়ার্ডস দ্য গ্রেটার ট্রকেন্টার আমরা হচ্ছে মুভ করব। তাহলে এখানে কি হয় যে ফিমারটা অ্যাসিডিবুলাম ক্যাভিটির ভিতরে চলে যায়, ঠিক আছে। আর ক্লিকিং সেন্সেশন হিয়ার্স when abduction that indicates a dislocated femoral head moving into the acetabulum. It is usually seen in newborn and infant. এইভাবে
করা হয় অটোলানি ম্যানুভার ক্লাঙ্ক অর এন্ট্রি অ্যাজ দ্য ডিসলোকেটেড ফিমার এন্টার্স দ্য এসিটাবুলাম। মানে এটাতে ডিসলোকেটেড ফিমারটা এন্টার করছে। আর যেটা আমাদের বার্লো সাইনটাই হচ্ছে ধরো এইভাবে ফিমারটা আছে এখানটায় ডিসলোকেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বার্লো সাইন। আর অটোলানি সাইনে কি করা হয় যে ফিমারটা আবার ওই ইয়েতে কি বলে মুভিং ইনটু দ্য অ্যাসিটাবুলাম, ঠিক আছে। এই যে অ্যাডাকশন অন দ্য লোয়ার এক্সট্রিমিটিস অ্যান্ড প্রেসার অ্যাপ্লাই ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এখানে কিন্তু আমরা অ্যাডাকশন করব আর হচ্ছে প্রেশারটা ডাউনওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দেবো। অ্যাডাকশন করে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড একটা প্রেশার দেওয়া হয়, তাহলে হেড অফ দ্য ফিমার মুভস আউট অফ দ্য অ্যাসিটাবুলাম ক্যাভিটি। It is usually seen in newborn infant. It is performed together with the অটোলানি সাইন। মানে ফার্স্টে বার্লোটা পারফর্ম করা হয়, ওটা ফিমারটা এরকম টক করে বেরিয়ে যায়, দিয়ে আবার অটোলানিটা পারফর্ম করা হয়, দিয়ে ফিমারটা এইভাবে ঢুকে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের দুটো ইম্পর্টেন্ট সাইন যেটা আমরা চেক করি। বার্লো ম্যানোভার ক্লাঙ্ক অর এক্সিট অ্যাজ দ্য ফিমার ইজ ডিসলোকেটেড ফ্রম দ্য অ্যাসিটাবুলাম। বোঝা গেছে? এরপর আসছি অ্যাসিমেট্রিক্যাল গ্লুটিয়াল ফোল্ড অ্যাবনর্মাল ওয়াকিং। ইট ইজ ইউজুয়ালি সিন ইন ওল্ডার চিলড্রেন। এভাবে বাচ্চাটা যখন দাঁড়িয়ে থাকবে তখন হচ্ছে আমরা অ্যাসিমেট্রিক্যাল গ্লুটিয়াল ফোল্ড, গ্লুটিয়াসের ওখানে ফোল্ডটা অ্যাসিমেট্রিক্যাল আমরা দেখতে পাবো। এটা আমরা একটু ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে দেখে থাকি। দেন হচ্ছে টেন্ডেনবার্গ সাইন। চিলড্রেন আর স্ট্যান্ডিং ভার্টিক্যালি অন ওয়ান এফেক্টেড এক্সট্রিমিটি অ্যান্ড দেন দ্য লেভেল অফ দ্য হিপ অফ দ্য এলিভেটেড এক্সট্রিমিটি ইজ লোয়ার দ্যান দ্য আদার হিপ। মানে এইভাবে যদি মানে নর্মালি আমরা কি দেখতে পাই যে হচ্ছে এইভাবে দাঁড়িয়ে থাকলে এরকম পেলভিসটা স্ট্রেট থাকে, কিন্তু টেন্ডেনবার্গ সাইন থাকলে একটা সাইড উপরে চলে যাবে, একটা সাইড নিচে, ঠিক আছে। তাহলে হচ্ছে affected extremity and the level of the hip of the elevated extremity is lower than the other hip, ঠিক আছে। মানে হচ্ছে এখানে আমরা এফেক্টেড লেগ ইজ শর্টার দ্যান দ্য আদার। এফেক্টেড লেগটা কিন্তু আমরা শর্টার পাবো, ঠিক আছে। যেটা আমাদের এফেক্ট হবে যেদিকে, সেই লেগটা হচ্ছে আমরা শর্টার পাবো। এখানে পাটা তুলে এইভাবে দেখিয়েছে, কিন্তু যদি এরকম নর্মালি দাঁড়িয়ে থাকে একটা লেগ হচ্ছে যেদিকটা এফেক্টেড সেদিকটা আমরা শর্ট পাবো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। It is usually seen in older children. Not Trendelenburg test. It is seen as varicose vein. Trendelenburg টেস্টটা কিন্তু আবার আমরা ভেরিকোজ ভেনে দেখে থাকি, যেটা আমি বলেছিলাম আগে। কিন্তু Trendelenburg সাইন we see in case of আমাদের DDH, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লিসিক সাইন। এটা অতটা আসে না। ইট ইজ ইউজুয়ালি সিন ইন বায়োল্যাটারাল ডিডিএইচ ইন উইচ প্লেসিং দ্য ইন্ডেক্স ফিঙ্গার অন দ্য অ্যান্টিরিয়ার ইলিয়াক স্পাইনে, যখন ইন্ডেক্স ফিঙ্গারটা রাখছি অ্যান্ড দ্য মিডল ফিঙ্গার অন দ্য গ্রেটার টকেন্টার, আর মিডল ফিঙ্গারটা আমরা হচ্ছে গ্রেটার টকেন্টারে রাখছি। অ্যান্ড ইমাজিনারি লাইন বিটুইন দিস টু পয়েন্টস শুড পয়েন্ট টুয়ার্ড অর অ্যাবাভ দ্য আম্বেলিকাস। এটার যে ইমাজিনারি পয়েন্টটা সেটা হচ্ছে টুয়ার্ড আম্বেলিকাস আর অ্যাবাভ দ্য আম্বেলিকাস পয়েন্ট করা উচিত নর্মালি। দ্য লাইন উইল পাস বিলো দ্য আম্বেলিকাস ইফ হিপ ইজ বাইলেটারালি ডিসলোকেটেড। কিন্তু যদি হচ্ছে ডিসলোকেট থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে বিলো দ্য আম্বেলিকাস এই লাইনটা পাস করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লিসিক সাইন। Then হচ্ছে ম্যানেজমেন্ট। অ্যান অ্যাসিস্টিভ ডিভাইস ইজ ইউজড ফর ইমোবিলাইজেশন ফর আর্লি স্টেজ অফ লাইফ। পাবলিক হার্নেস ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ মেনটেন দ্য লোয়ার এক্সট্রিমিটি ইন অ্যাবডাকশন অ্যান্ড স্ট্রেট ফ্লেকশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন ওন ইন কন্টিনিউয়াসলি ফর 3 to 6 months। আমরা আগেও অ্যাডাল্টদের ক্ষেত্রেও পড়েছিলাম যে হচ্ছে এক্সট্রিমিটিসটা কিন্তু অ্যাবডাক্টেড রাখতে হবে। যাদের হচ্ছে এরকম হিপ ডিসলোকেশন বা হচ্ছে যখন আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিও পড়েছিলাম অ্যাডাল্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে অলওয়েজ অ্যাবডাকশন রাখতে হয়। তাহলে এখানেও সেমভাবে আমাদের লোয়ার এক্সট্রিমিটিটা অ্যাবডাক্টেড রাখতে হবে অ্যান্ড স্লাইড ফ্লেকশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন। ওই জন্য এটা কন্টিনিউয়াসলি হচ্ছে 3 থেকে 6 মাস পরে থাকতে হয় পাবলিক হার্নেসটা, তাহলেই বাচ্চাদের হচ্ছে ঠিক হয়ে যায়, ঠিক আছে। এরপর আনাদার ডিভাইস ইউজ ফর ডিডিএইচ হচ্ছে ভন রোসেন স্প্লিন আর ক্রেগ স্প্লিন। সার্জিক্যাল ম্যানেজমেন্ট রিকোয়ার ফর ওল্ডার ইনফ্যান্ট অর টডলার অ্যান্ড চাইল্ড। মানে একদম ছোট বাচ্চাদের যারা ইনফ্যান্ট হয় তাদের ক্ষেত্রে এই তো ডেভেলপমেন্টাল হচ্ছে, মানে এই ডেভেলপ হচ্ছে, তাহলে বোনগুলোর গ্রোথ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয় না। অটোমেটিক হচ্ছে ওই হার্নেসটা পরিয়ে রাখলেই হচ্ছে ঠিক হয়ে যায়। কিন্তু একটু যারা বড় বাচ্চা, যাদের হচ্ছে একটু বোনগুলো ডেভেলপ অলরেডি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হবে, ঠিক আছে। After the open reduction surgery, the hip spica cast is applied for 12 weeks for immobilize of the hip joint. এরপর সার্জারির পরে আমরা হিপ স্পাইকা কাস্ট অ্যাপ্লাই করি 12 উইক্সের জন্য টু ইমোবিলাইজ দ্য হিপ জয়েন্ট, বুঝে গেছে। এরপর হচ্ছে
হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের হিপ স্পাইকা কাস্ট, বায়োল্যাটারাল ওয়ান লেগ হিপ স্পাইকা কাস্ট, আর এটা হচ্ছে ওয়ান লেগ অ্যান্ড ওয়ান হাফ হিপ স্পাইকা কাস্ট। মানে এরকম যাদের দুদিকেই প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বায়োল্যাটারাল, একদিকে থাকলে তখন একটা লেগ, এগুলো আমরা বলি হিপ স্পাইকা কাস্ট। এই যে পাবলিক হার্নেস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইমেজ বেসটাও খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের পাবলিক হার্নেস। এইভাবে বাচ্চাকে এরকম হার্নেসটা পরিয়ে রাখা হয়, তাহলে অ্যাবডাকশনটা হচ্ছে মেনটেন হচ্ছে, আর বাচ্চাটার কিছুদিন পরেই হচ্ছে অটোমেটিক ওটা রিজলভ হয়ে যাবে। এরপর হচ্ছে ভোন রসেন, না এইটা হচ্ছে ভোন রসেন স্প্লিন্ট, আর এটা হচ্ছে ক্রেগ স্প্লিন্ট, ঠিক আছে, উল্টোটা এখানে লেখা আছে। তাহলে এটা হচ্ছে ভোন রসেন স্প্লিন্ট, এইভাবে লাগানো হয় পিছন দিক থেকে, ব্যাক দিক থেকে। আর ক্রেগ স্প্লিন্টটা হচ্ছে আমরা এরকম পায়ে এরকম একটা স্প্লিন্ট লাগিয়ে রাখি, ঠিক আছে। এরপর আমরা আসছি স্পেসিফিক নার্সিং কনসিডারেশন উইথ কাস্ট। যদি কাস্ট লাগানো হয় বাচ্চাকে, তাহলে কি কি নার্সিং কনসিডারেশন আমরা করব, সেম আমরা যেরকম মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে পড়েছিলাম অ্যাডাল্টের ক্ষেত্রে, এখানেও সেম। কাস্ট ইজ ইউজ ফর ইমোবিলাইজেশন অফ দ্য ফ্র্যাকচার পার্ট, ইজ মেড আপ অফ প্লাস্টার অফ প্যারিস টু প্রিভেন্ট দ্য স্কিন ব্রেকডাউন। কটন প্যাড শুড অ্যাপ্লাই আন্ডার দ্য মার্জিন অফ দ্য কাস্ট। ফর ড্রাই কাস্ট শুড হ্যাভ স্পোজ ইন দ্য এয়ার, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড মে ইউজ আ ফ্যান, শুড নট ইউজ আ ড্রায়ার, কখনোই আমরা ড্রায়ার ইউজ করবো না। কুল সেটিংটা আমরা তাও ইউজ করতে পারি, বাট হট সেটিংটা কখনোই ইউজ করব না। Strictly monitor neurovascular status of affected extremities such as pain, edema, pallor, numbness and tingling, coolness, decreased sensitivity or mobility and diminished pulse. If anyone noted, then notify to the SCP. Fasciotomy can be done if circulatory impairment occurs. Don't handle the weight cast by using the fingertips এ কখনোই হচ্ছে হ্যান্ডেল করব না, আমরা হচ্ছে স্মুথলি হ্যান্ডেল বাই দ্য পাম অফ দ্য হ্যান্ড। এরপর যেটা আসছি সেটা হচ্ছে ক্লাব ফুট। ক্লাব ফুট, অলসো নোন অ্যাজ টেলিপেস ইকুইনোভ্যারাস TEV, is a common foot abnormality in which the foot points downward and inward, মানে ডাউনওয়ার্ড ফুটটা পয়েন্ট করবে আর হচ্ছে ইনওয়ার্ড, যেটা হচ্ছে টেলিপেস ইকুইনোভ্যারাস। It is the congenital abnormality of the foot. In this condition, abnormal movement of the foot occurs. Most common device used for management is Bebach shoes and Dennis Brown bar or Dennis Brown splint. এগুলো হচ্ছে মোস্ট কমনলি আমরা ইউজ করে থাকি ফর দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে। বেবাক শুজ, ডেনিস ব্রাউন বার অ্যান্ড ডেনিস ব্রাউন স্প্লিন, নামগুলো মনে রাখবে, অনেক সময় চলে আসে। সাইজ অফ দ্য বেবাক শুজ শুড বি চেঞ্জড এভরি 1 to 2 উইক ছাড়া ছাড়া হচ্ছে সাইজটা চেঞ্জ করতে হয়, কারণ কি ওটা স্ট্রেট হতে থাকে, তখন আবার শুয়ে সাইজটা চেঞ্জ করতে হবে সেই ওয়াইজ। এরপর টাইপগুলো, অনেক রকমের টাইপ আছে। টেলিপেস ইকুইনাস, ইকুইনাস মানে কি প্ল্যান্টার ফ্লেকশন, মানে এরকম ফুটটা নিচ দিকে হবে, ঠিক আছে। প্ল্যান্টার মানে পাতাটা বোঝায়, এটা ফুট ধরো, ঠিক আছে, ফুটের পাতাটা এটা প্ল্যান্টার আর উপর দিকটা ডরসাল, ঠিক আছে। তাহলে প্ল্যান্টার ফ্লেকশন মানে নিচ দিকে হবে। অ্যান্ড টোজ আর লোয়ার দ্যান দ্য হিল, মানে হচ্ছে টোজগুলো হচ্ছে লোয়ার দ্যান দ্য হিল, হিলটা এরকম থাকবে আর টোজটা লোয়ার, ঠিক আছে। টেলিপেস ক্যালকিনিয়াস মানে ঠিক উল্টোটা, ডরসি ফ্লেকশন অফ দ্য হিল while walking, toes are higher than the heel, এরকম ডরসি ফ্লেকশন হবে। টেলিপেস ভার্সাস মানে ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ফুট অ্যান্ড ল্যাটারাল সারফেস থ্রু দ্য গ্রাউন্ড অর ইনভার্সন, মানে হচ্ছে এটা ইনওয়ার্ড মুভমেন্ট, এরকম ইনওয়ার্ড মুভমেন্ট হবে, এটা হচ্ছে টেলিপেস ভার্সাস। টেলিপেস ভ্যালগাস মানে আউটওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে, মুভমেন্টটা হচ্ছে আউটওয়ার্ড হবে, যেটা হচ্ছে টেলিপেস ভার্গাস। এটা কিন্তু ভার্সাস নয়, এটা হচ্ছে ভ্যারাস, ঠিক আছে, স্পেলিংটা ভুল আছে এখানে, এটা হচ্ছে ভ্যারাস। টেলিপেস ভ্যারাস আর হচ্ছে টেলিপেস ভ্যালগাস। ভ্যারাস মানে হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট, মানে এরকম হবে, আর ভ্যালগাসটা ঠিক এরকম, ঠিক আছে, আউটওয়ার্ড মুভমেন্ট। পাটা যদি এটা সারফেস ধরো, এটা গ্রাউন্ড, পাটা এরকম থাকবে, তাহলে হচ্ছে এটা ভ্যালগাস। আর ভ্যারাস মানে ইনওয়ার্ড মুভমেন্ট। এরপর টেলিপেস ইকুইনোভ্যারাস, আমরা পড়েছি ইকুইনাস আর ভ্যারাসটা যদি একসাথে মার্জ করে যায় তাহলে হচ্ছে ইকুইনোভ্যারাস। ইকুইনাস মানে প্ল্যান্টার ফ্লেকশন হবে, প্লাস হচ্ছে আমাদের যেটা হচ্ছে ভ্যারাস মানে হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট, এইভাবে হচ্ছে আমাদের থাকবে, মানে একটু প্ল্যান্টার ফ্লেকশন থাকবে আর ইনওয়ার্ড মুভমেন্ট থাকবে, সেটা হচ্ছে টেলিপেস ইকুইনোভ্যারাস। প্ল্যান্টার ফ্লেকশন, ইনওয়ার্ড মুভমেন্ট, মোস্ট কমন টাইপ এটা, ঠিক আছে। টেলিপেস ইকুইনোভ্যারাসটা, টেলিপেস ইকুইনোভ্যালগাস সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, আর আউটওয়ার্ড মুভমেন্ট সেটা হচ্ছে আমাদের ভ্যালগাস। ক্যালকিনিও ভ্যারাস, ক্যালকিনিও মানে আমরা পড়েছি হিলটা হচ্ছে উপর দিকে থাকবে, ঠিক আছে, সরি হিলটা উপর দিকে বলছি, হিলটা মানে ডাউন থাকবে, ঠিক আছে, টোজ থেকে হিলটা হচ্ছে নিচে থাকবে।
সেটা হচ্ছে ট্যালিপেস, ক্যালকিনো, ভ্যারাস। ভ্যারাস মানে এরপর প্ল্যান্টার আমাদের ফ্লেকশন, ভ্যারাস, ভ্যারাস মানে হ্যাঁ সরি ইনওয়ার্ড মুভমেন্ট, আমি প্ল্যান্টার কেন বলছি, ইনওয়ার্ড মুভমেন্ট। আর হচ্ছে ডরসিফ্লেকশন, ডরসিফ্লেকশন হলো, আর হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট হলো। এটা হচ্ছে ক্যালকিনিও ভ্যারাস। মানে দুটো জিনিসকে তোমরা শুধু কি করবে, এই চারটে জিনিস ভালোভাবে মনে রাখবে, ইকুইনাস, ক্যালকেনিয়াস, ভারাস আর ভ্যালগাস। তাহলে বাকি জিনিসগুলো কম্বাইন করে ওটা তখনই ভেবে ভেবে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? এগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই। আমরা জানি ক্যালকেনিও মানে ডরসিফ্লেকশন আর ভ্যারাস মানে ইনওয়ার্ড মুভমেন্ট। সেমভাবে ক্যালকেনিও ভ্যালগাস হলে ডরসিফ্লেকশন আর আউটওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে? এগুলো অত ভেবে লাভ নেই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে স্পাইনাল কলাম ডিফর্মিটিস। স্পাইনাল কলাম ডিফর্মিটিসের মধ্যে স্কোলিওসিস হয়, যেটা হচ্ছে ল্যাটারাল ডেভিয়েশন। এইভাবে ল্যাটারাল ডেভিয়েশন অফ দ্য স্পাইন ইজ নোন অ্যাজ স্কোলিওসিস। লর্ডোসিস মানে সামনের দিকে কার্ভেচার হয়ে যাবে, ইনওয়ার্ড কার্ভেচার অফ দ্য লাম্বার স্পাইন ইজ অলসো নোন অ্যাজ সোয়েব্যাক অর ফ্ল্যাটব্যাক ডিফর্মিটি, কমনলি সিন ইন প্রেগন্যান্সি অ্যান্ড ওবেসিটি। আমরা আগেও পড়েছি। কাইফোসিস মানে উপরে একটা এরকম কুজো যেটাকে বলে, একটু হাম্প হয়ে যাবে, ঠিক আছে? আউটওয়ার্ড কার্ভেচার অফ দ্য থোরাসিক স্পাইন, ইট ইজ অলসো নোন অ্যাজ হামব্যাক অর রাউন্ড ব্যাক ডিজিজ অর ডাউগার্স হাম ডিজিজ। বোঝা গেছে? এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফাইন্ডিং ইজ অ্যাসিমেট্রিক্যালি থোরাক্স ক্যাভিটি অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ অ্যাডাম সাইন। থোরাক্স ক্যাভিটিটা অ্যাসিমেট্রিক হয়ে যাবে, এটাকে আমরা অ্যাডাম সাইন বলে থাকি। অ্যাসিস্টিভ ডিভাইস ক্যান বি ইউজড টু প্রিভেন্ট ফার্দার প্রোগ্রেশন অফ দ্য ল্যাটারাল ডেভিয়েশন। ডিভাইসেস worn at least 20 to 23 hours in a day. Most common device is the Milwaukee brace. খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমরা স্কোলিওসিসের ক্ষেত্রে মিলওয়াকি ব্রেসটা ইউজ করে থাকি। এই যে এটা হচ্ছে মিলওয়াকি ব্রেস, ইমেজ বেস কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট। স্কোলিওসিসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এই যে ডেনিস ব্রাউন যে স্প্লিনটা আমরা পড়ছিলাম, যেটা আমরা ক্লাব ফুটের ক্ষেত্রে পড়েছি, সেটার ক্ষেত্রে আমরা এরকম ডেনিস ব্রাউন স্প্লিন্ট, এরকম শুয়ের সাথে এরকম স্প্লিন্ট অ্যাটাচ করা থাকে, সেটা হচ্ছে আমরা ইউজ করি। আর এটা হচ্ছে ইমেজ অফ ক্লাব ফুট, ঠিক আছে? ক্লাব ফুটের অনেকগুলো টাইপ পড়লাম, সেই রকমই এখানে এক দুটো টাইপ দেওয়া আছে। এরপর হচ্ছে ক্লাব ফুটটা সার্চ করে একবার ইমেজে তোমরা দেখে নিতে পারো গুগলে, বা হচ্ছে আমি শেয়ার করে দেবো টেলিগ্রাম গ্রুপে। নেক্সট আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা শেষ হলো। এরপর আসছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। বার্ন ইঞ্জুরি, বার্নটা অলরেডি অ্যাডাল্টে আমরা খুব ভালোভাবে পড়েছি। এখানে একটু দেখে নিই। ড্যামেজ অফ দ্য স্কিন অ্যান্ড টিস্যু ডিউ টু হিট। দেয়ার আর 5 টাইপস অফ বার্ন অ্যাকর্ডিং টু কজ, ইনক্লুড থার্মাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিয়েশন অ্যান্ড ইনহ্যালেশনাল বার্ন। Thermal burn is most common. Scald burn caused by hot liquid and steam. Burn involve more than 10% of the TBSA, requires IV fluid therapy. Classification of the burn injury according to the depth হচ্ছে superficial burn, যেটা only epidermis involved. Then হচ্ছে আমাদের I think এটা partial burn. Partial burn হচ্ছে both epidermis and dermis are involved in this type. The superficial partial burn, then হচ্ছে whole epidermis, some part of the dermis is involved. আর deep partial burn হচ্ছে whole epidermis or whole dermis, ঠিক আছে? এটা হচ্ছে পার্সিয়াল বার্নের দুটো টাইপ, একটা হচ্ছে সুপারফিশিয়াল পার্সিয়াল, একটা হচ্ছে ডিপ পার্সিয়াল। এরপর ফুল থিকনেস বার্ন, যেটা এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেল আর বোন, এই সবগুলো ইনভলভ হয়, আমরা অলরেডি ভালোভাবে পড়েছি। অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ বার্ন, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি মানে সুপারফিশিয়াল বার্ন, স্কিন অ্যাপিয়ার পিঙ্ক অ্যান্ড রেড. Severe pain is present, hospitalization is not required, heals within 7 days. Second degree বার্নটা হচ্ছে skin appear pink and blister formation occur, যেটা most important, may be ruptured, severe pain is present, hospitalization may be or may not be required, heals within 21 days. Third degree বার্নটা আমরা জানি deep partial burn, যেটার মধ্যে tissue appear black and brown, pain is absent, কারণ কি নার্ভ এন্ডিংগুলো ড্যামেজ হয়ে যায়, ইস্টার ফর্মেশন occurs and produce complication in the circumferential burn. Hysterotomy is performed at bedside without any anesthesia, graft may be required. Fourth degree burn হচ্ছে full thickness burn, tissue appear black, brown and white, pain is absent, nerve ending damaged, tissue debridement may require, skin grafting should be done, skin graft may require. Third and fourth degree burn হচ্ছে আমরা skin graftটা ইউজ করে থাকি, ঠিক আছে?
এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ বার্ন, মাইল্ড বার্ন, মডারেট বার্ন, সিভিয়ার বার্ন থাকে। যদি লেস দ্যান 10% অফ টোটাল বডি সারফেস এরিয়া টিবিএসে বার্ন হয়েছে সেটাকে আমরা মাইল্ড বার্ন বলবো, বার্ন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি। আর মডারেট বার্ন হচ্ছে বার্ন মানে হচ্ছে 10 to 20% অফ টিবিএসে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি বার্ন, 2 to 5% টিবিএসে ইজ থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রি বার্ন। আচ্ছা, মানে হচ্ছে এটা দেখো, মানে ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি যদি হচ্ছে 10% বার্ন টোটাল বডি সারফেস এরিয়া বার্ন হয় সেটা হচ্ছে মাইল্ড বার্ন। এরপর ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি 10 to 20% হলে সেটা মডারেট বার্ন। অথবা আমরা যদি থার্ড আর ফোর্থ ডিগ্রি বার্নের মধ্যে দেখি, মানে অনেক ডিপ টিস্যুতে চলে গেছে, সেক্ষেত্রে 2 to 5% ডিপিএসে বার্ন হলেও সেটাকে আমরা মডারেট বার্নই ধরবো, ঠিক আছে। এরপর সিভিয়ার বার্ন, মোর দ্যান 20% অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি। আর বাকি থার্ড অ্যান্ড ফোর্থ ডিগ্রির হচ্ছে যদি মোর দ্যান 10% হয়ে যায় তাহলেও কিন্তু আমরা সেটাকে সিভিয়ার বার্ন বলবো। যেহেতু ডিপ টিস্যুতে চলে গেছে, মানে অনেক বেশি ইনজিওর করছে, সেটা কম সারফেস এরিয়া হলেও সেটা সিভিয়ারিটিটা বেশি, ঠিক আছে। Burn of face and genitalia is always considered as a severe burn due to increased chance of complication. Very very important. ফেস আর জেনিটালিয়াটাকে অলওয়েজ হচ্ছে আমাদের সিভিয়ার বার্নের মধ্যে কনসিডার করা হয়, কারণ কি কমপ্লিকেশনগুলো বেশি। ফেসে হলে ফেস বা নেক ইনভলভ হলে হচ্ছে এয়ারওয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস, এয়ারওয়ে প্রবলেমগুলো কিন্তু খুব সিভিয়ার হয়ে যাবে। তখন হচ্ছে এয়ারওয়ে ব্লকেজ বা হচ্ছে ডিফিকাল্টি ইন রেসপিরেশন হবে। সেম ক্ষেত্রে জেনিটালিয়াতেও অনেক কমপ্লিকেশন দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ টোটাল বডি সারফেস এরিয়া, ওয়ালেস রুল অফ 9, যেটা হচ্ছে আমরা টিবিএসে গ্রেটার দেন 12 ইয়ার অফ এজ বা অ্যাডাল্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। ল্যান্ড ব্রাউডার যে চার্টটা, সেটা হচ্ছে আমরা ইনফ্যান্ট বা চিলড্রেন লেস দেন 12 ইয়ার্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। ওবেস পেশেন্ট যারা হচ্ছে ওয়েট মোর দেন 80 কেজি, রুল অফ 5 ইজ প্রপোজড বাট কারেন্টলি ইট ইজ নট ইউজড। মেনলি আমরা বাচ্চাটার ক্ষেত্রে ওই ল্যান্ড ব্রাউডার চার্টটা ইউজ করে থাকি। রুল অফ 9 ইন এস্টিমেশন, এগুলো আমরা অলরেডি পড়েছি, এখানে আর রিপিট করবো না, এগুলো তোমরা সবাই জানো। এটা ল্যান্ড ব্রাউডারটা দিয়ে আছে, ঠিক আছে। ল্যান্ড ব্রাউডারটা থেকে অত ক্যালকুলেশন আসে না, কারণ কি অনেক কিছু ওটাতে মাথায় রাখতে হবে। মেনলি রুল অফ 9টা অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা আসে সেটাই আসে মেনলি। এরপর হচ্ছে অলসো রিমেম্বার কমপ্লিকেশন অফ বার্ন ইঞ্জুরি ইনক্লুড শক, ইনফেকশন, contractures, cardiac and renal failure and compartment syndrome. Hypovolemic shock, primary cause of death in first 24 to 48 hours after burn. Septic shock or infection, primary cause of death after initial period or after 48 hours. Compartment syndrome, it occurs due to extensive burn injury which managed by fasciotomy. তাহলে হাইপোভলিমিক শকটা আমরা জানি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়। দেন সেপটিক শকটা আরও পরে ডেভেলপ করে ডিউ টু ইনফেকশন, এটা হচ্ছে আফটার 48 আওয়ার্স। আর কম্পার্টমেন্ট সিনড্রোম কখন হয়? এক্সটেন্সিভ বার্ন ইনজুরিতে, যখন হচ্ছে আমাদের পালস ফিল করতে পারবো না, বা হচ্ছে ওখানটা যে জায়গাটা হচ্ছে আমরা কুল একদম যেটা 5P আমরা পড়েছিলাম সেটা হচ্ছে দেখতে পাবো, তখন জানবো যে ওখানে কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফেসিওটমি করে দিতে হবে, মানে মাসেলটা হচ্ছে আমাদেরকে কেটে দিতে হবে যাতে ওই প্রেশারটা রিলিজ করা যায় আর কি। Then হচ্ছে নার্সিং কেয়ার, অ্যাসেস অফ ভাইটালস, ইনটেক আউটপুট চার্ট, স্টেটাস অফ বার্ন ইঞ্জুরি অ্যান্ড রিকোয়ার্ড ফ্লুইড। মোস্ট কমন কজ অফ ডেথ উইদিন দ্য ফার্স্ট 48 আওয়ার্স ইজ দ্য হাইপোভলিমিক শক, অলরেডি আমরা পড়েছি। মোস্ট কমন কজ অফ ডেথ আফটার 48 আওয়ার্স কি? সেপটিক শক আর ইনফেকশন। ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইন ইনিশিয়াল or resuscitative phase. IV fluid therapy is used with RL. Choice of fluid, the amount of fluid depend on the TBSA and the client weight. The priority management during active phase or after 48 hours is prevention of infection and promote wound healing. তাহলে 48 ঘন্টার পরে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি ইন্টারভেনশন কি? তখন হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন আর প্রমোট wound healing। তখন কিন্তু IV ফ্লুইডটা আমাদের প্রায়োরিটিতে আসবে না। ড্রাগ অফ চয়েস ফর বার্ন ইঞ্জুরি, সিলভার সালফাডিয়াজিন which is used to prevent infection. Recommended diet হচ্ছে হাই ক্যালোরি, হাই প্রোটিন, মডারেট ফ্যাট অ্যান্ড হাই ভিটামিন সি টু প্রমোট wound healing. ডেভিস ফর্মুলা ফর প্রোটিন অ্যান্ড ক্যালোরি রিকোয়ারমেন্ট, প্রোটিন হচ্ছে 3 গ্রাম পার কেজি প্লাস হচ্ছে 1 গ্রাম পার পার্সেন্টেজ অফ টিবিএস অ্যান্ড ক্যালোরি 60 kcal পার কেজি।
প্লাস 35 kcal পার পার্সেন্টেজ অফ টিপিএস। এটা একটা ফর্মুলা আছে, ডেভিস ফর্মুলা যেটা বলা হয়। এটা এত ফর্মুলা আসে না, বাস নামটা একটু মনে রাখবে যে এটা হচ্ছে প্রোটিন আর ক্যালোরি রিকোয়ারমেন্টের জন্য ইউজ হয়। প্রোভাইড ভোকেশনাল, অকুপেশনাল অ্যান্ড প্রস্থেটিক থেরাপি টু দ্য বার্ন পেশেন্ট টু bring him back to the social or pre-burn life. Grafting may be required for the proper healing in third and fourth degree burn. অটোগ্রাফট, এগুলো আমরা ভালোভাবে পড়েছি। অ্যালোগ্রাফট বা হোমোগ্রাফট যেটা হচ্ছে সেম স্পিসিস থেকে নেওয়া হয়। অটোগ্রাফট মানে হচ্ছে নিজের বডি থেকে। জেনোগ্রাফট আর হেটোগ্রাফট মানে হচ্ছে আদার অ্যানিমাল স্পিসিস। আইসোগ্রাফট মানে হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে পার্কল্যান্ড ফর্মুলা, যেটাকে ব্যাক্সটার ফর্মুলা বলি। ফর্মুলাটা 4 ml ইন্টু কেজি পার্সেন্টেজ অফ টিভিএস এ বার্ন, আমরা ভালোভাবে জানি, এটা অলরেডি পড়েছি। হাফ অফ দ্য ফ্লুইড ফার্স্ট 8 আওয়ারে দিতে হয়, আর রিমেনিং হাফ হচ্ছে নেক্সট 16 আওয়ারে আমরা অ্যাডমিনিস্টার করি, ঠিক আছে। এরপর যেটা আসবো, আর 60 কেজি, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিও। ফার্স্ট এড হচ্ছে বার্ন ইঞ্জুরি ক্ষেত্রে স্টপ দ্য বার্নিং প্রসেস, ফার্স্ট প্রায়োরিটি অফ দ্য অ্যাকশন অফ এ রেক্সওয়ার ইফ বার্নিং সোর্স ইজ থার্মাল অর ফ্লেম ফায়ার। মানে ফার্স্ট প্রায়োরিটি কি, বার্নিং প্রসেসটাকে আগে স্টপ করব। যেখানে ধরো বার্ন হচ্ছে, সেখানে কোনখান থেকে বার্নটা হচ্ছে সেই সোর্সটাকে আমরা বন্ধ করব, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। সুইচ অফ দ্য ইলেকট্রিক্যাল সাপ্লাই, যদি হচ্ছে ইলেকট্রিক্যাল বার্ন হয় সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাইটাকে সুইচ অফ করব। Then it is the first priority action of rescuer. Cover the patient with linen and lie down the patient on the floor. Wash the chemical burn with tap water if victim burned by a chemical. Chemical burn যদি হয়েছে তাহলে কিন্তু ট্যাপ ওয়াটারে ভালোভাবে ওটা ওয়াশ করতে হয়। Remove the patient immediately from the danger sources. Maintain patent airway. If fire in the hospital and what, then this condition RACE formula আমরা ইউজ করে থাকি, should be used to prioritize the victim. RACE এর ফুল ফর্ম কি? R for rescue the patient, A for alarm activate, C for confine the fire, E for extinguish the fire. ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রেসটা প্রথমে হচ্ছে পেশেন্টটাকে রেস্কিউ করলাম, দিয়ে অ্যালার্মটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে, তারপর ফায়ারটাকে কনফাইন করা, মানে যে জায়গাটা আছে সেই জায়গাতেই আমরা ওটাকে রেখে দিলাম যাতে বেশি না ছড়ায়। ধরো একটা রুমে লেগেছে, তাহলে রুমটা হচ্ছে বন্ধ করে দেওয়া বা লক করে দেওয়া, যাতে করে রুম থেকে ওটা বেরিয়ে পুরো করিডোরে না ছড়িয়ে যায়, ঠিক আছে। ওই জন্য কনফাইন দ্য ফায়ার। এরপর হচ্ছে এক্সটিংগুইশ দ্য ফায়ার, তারপর আমরা এক্সটিংগুইশার ইউজ করব ফায়ারটাকে এক্সটিংগুইশ করার জন্য। এরপর যেটা আসছি সেটা হচ্ছে স্কেবিস। স্কেবিস কি? ইট ইজ হাইলি কন্টাজিয়াস প্যারাসাইট স্কিন ইনফেকশন কজড বাই সার্কোপটি স্কেবি। ইট ইজ অলসো নোন অ্যাজ ইচ মাই। ট্রান্সমিশন হচ্ছে ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট অফ অ্যান ইনফেক্টেড পার্সন। মোস্ট কমনলি এফেক্টেড এজ গ্রুপ স্কুল গোয়িং চিলড্রেন। দ্য ফিমেল প্যারাসাইট এন্টার ইন্টু দ্য স্কিন অ্যান্ড ডিপোজিট হার eggs there, and then the parasite become dead. Within 4 to 6 days eggs become mature. সাইন অ্যান্ড সিমটমস কি? প্লুরাইটিক পপুলার র্যাশেস আমরা পাবো, ইন্টেন্স ইচিং, আর হচ্ছে গ্রিনিশ রেড বারো। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা দেখতে পাই গ্রিনিশ রেড বারো, এরকম মানে যেখানে এগটা ওই করে করে গেছে সেখানে আমরা রেড বারো এভাবে দেখতে পাবো। এটা হচ্ছে স্কেবিস। এরপর পারমিথ্রিন 5% অয়েনমেন্ট আমরা ড্রাগ অফ চয়েস ফর স্কেবিস। ইট শুড বি অ্যাপ্লাইড ওভার দ্য এন্টায়ার বডি সার্ফেস এরিয়া। লিন্ডেন অয়েনমেন্ট অলসো ইউজ ফর দ্য স্কেবিস, বাট ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন লেস দ্যান 2 years। 2 yearsের কমে কিন্তু লিন্ডেন অয়েনমেন্টটা আমাদের কন্ট্রাইন্ডিকেটেড, বিকজ ইট কজ নিউরোলজিক্যাল ইমার্জেন্সিস লাইক সিজার ইন স্মল চাইল্ড। স্ট্রিক্ট কন্ট্যাক্ট প্রিভেনশন অ্যান্ড শুড ফলো। এরপর হচ্ছে ইম্পেটিগো। এটা হচ্ছে পেডিয়াট্রিকের ইম্পর্ট্যান্ট একটা ইন্টিগুমেন্টারির মধ্যে ডিজিজ, যেটা হচ্ছে ইট ইজ হাইলি কন্টাজিয়াস স্কিন ইনফেকশন কজড বাই দ্য ব্যাকটেরিয়া। It occurs because of poor hygiene. Most common age group is less than 5 years. Most common causative organism কি? Staphylococcus aureus. এটা ইম্পর্টেন্ট। সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে দ্য মোস্ট কমনলি এফেক্টেড বডি পার্ট হচ্ছে ফেস, অ্যারাউন্ড দ্য মাউথ রিজিয়ন অ্যান্ড নেক রিজিয়ন। ইনিশিয়ালি ম্যাকিউলোপেপুলার র্যাশেস অকার অ্যান্ড দেন ইট ইজ প্রোগ্রেসড ইন্টু দ্য ভেসিকলস, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা মাউথের পাশে পাশে হানি ক্রাস্ট একটা বলা হয়, সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। এটাকে, এই র্যাশটাকে টিপিক্যালি আমরা বলি হানি ক্রাস্ট। হ্যাঁ, এই যে এখানে আছে, দ্য ফ্লুইড ইন দ্য ভেসিকল বিকাম থিক, দেন ভেসিকল রাপচার্ড অ্যান্ড লিভস আ হানি ক্রাস্ট, হানি কালার্ড ক্রাস্ট আমরা এটাকে বলে থাকি। এটা হচ্ছে টিপিক্যাল ফিচার অফ ইম্পেটিগো। এরিথিমা অ্যান্ড টুরাইটিস ইজ প্রেজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে হানি কালার রাস্ট। এখানে ছবিটা একটু ইয়ে আছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, বা হচ্ছে আমি শেয়ার করে দেবো। এটা একদম ইয়েলোইস কালারের, যেরকম হানি এক জায়গায় জমে গেলে, মধু যখন জমে যায় যেভাবে কালারটা হয় সেইভাবে ঠিক আশেপাশে মাউথের আশেপাশে আমরা দেখতে পাবো, ঠিক আছে।
Nursing care key, maintain the strict contact precaution. All the equipment, bedsheet, utensils should be separated and disinfect them separately. Antibiotics can be used to treat this condition. Warm saline compresses can be used to remove the crash. Baro solution may also be prescribed for soften the crash. Baro solution ta ki 5% aluminum subacetate is a liquid made with water and aluminum acetate. This solution relieves the itching and stinging of irritated inflamed skin and helps stop the growth of the bacteria and fungus. এটা হচ্ছে একটা 5% অ্যালুমিনিয়াম সাবঅ্যাসিটেট। এটা হচ্ছে কিভাবে তৈরি করা হয়, ওয়াটার আর অ্যালুমিনিয়াম অ্যাসিটেটটাকে একসাথে মিক্স করে। এইটা হচ্ছে রিলিভ করে ইচিংটাকে, স্টিঙ্গিং অফ ইরিটেটেড অন ইনফ্লামড স্কিন অ্যান্ড হেল্পস দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস। তাহলে বারো সলিউশনটা আমরা ইউজ করি ইন কেস অফ ইম্পেটিগো। আর ইম্পেটিগোতে কি ক্রাস্ট দেখতে পাই, দ্যাট ইজ হানি কালার ক্রাস্ট। দেন আমরা আসছি যেটা হচ্ছে সোরিয়াসিস। এটা অলরেডি আমরা অ্যাডাল্টেও পড়েছি। ইট ইজ দ্য নন ইনফেকশিয়াস অটোইমিউন ডিসঅর্ডার ইন উইচ এক্সেসিভ ক্যারাটিনাইজেশন অফ দ্য স্কিন লেয়ার অকার্স। সাইন অ্যান্ড সিমটমসগুলো হচ্ছে প্লুরাইটিস, ড্রাই সিলভারি হোয়াইট স্কেলি স্কিন লেশন, কার্ডিনাল সাইন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যানেজমেন্ট ইনক্লুড স্টেরয়েডস, ইউভি রেডিয়েশন, ডিক্রিজ কেরাটারাইজেশন অফ দ্য স্কিন, ইমিউনোসাপ্রেশন ড্রাগস অ্যান্ড ব্যালেনোথেরাপি উইচ ইজ বাথিং উইথ ওয়াটার কন্টেনিং সালফার সিলিকা। সালফার সিলিকা দিয়ে বাথ করাটাকে, সেটাকে আমরা ব্যালেনোথেরাপি বলে থাকি। এটা হচ্ছে পেশেন্টদেরকে আমরা দিয়ে থাকি। এই যে এটা হচ্ছে ড্রাই সিলভারি হোয়াইট স্কেলি লেশন ইন কেস অফ হচ্ছে আমাদের সোরিয়াসিস। এরপর হচ্ছে ফার্স্ট রিভিউ পয়েন্টস কিছু কিছু আছে। ইম্পেটিগোটা হানি কালার ক্রাস ব্যাকটেরিয়াল, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্টাফাইলোকক্কাস মেনলি এফেক্ট হয়। স্কেবিসটা হচ্ছে গ্রিনিশ রেড বারো ফর্মেশন, এটা একটা প্যারাসাইট দ্বারা হচ্ছে। এক্সিমাটা হচ্ছে উইপিং অ্যান্ড ক্রাস্টিং লেশন, এটা হচ্ছে অ্যালার্জিক। পেডিকুলোসিসটা হচ্ছে হেয়ার লাইভ ইনফেস্টেশন, ঠিক আছে। আর সোরিয়াসিসটা হচ্ছে ড্রাই সিলভারি হোয়াইট স্কেলি স্কিন লেশন, অটো ইমিউন। এটা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিসটা কিন্তু অটো ইমিউন ডিজিজ, এটা কোনো ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের জন্য নয়। আর স্কেবিসটা কিন্তু প্যারাসাইট দ্বারা হচ্ছে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে আদার পিডিয়াট্রিক ডিসঅর্ডার্স। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া কি? ইট ইজ দ্য ল্যাক অফ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেট এনজাইম। This enzyme is responsible to change phenylalanine into tyrosine. So due to the lack of phenylalanine hydroxylase enzyme, phenylalanine যেটা হচ্ছে essential amino acid accumulate in the body and affect the normal growth and development of the baby. মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন যে হাইড্রক্সিলেট এনজাইমটা, সেটার এখানে ডেফিসিয়েন্সি থাকে। এই এনজাইমটা কি করে? ফিনাইল অ্যালানিনকে হচ্ছে টাইরোসিনে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এরপর যদি এটা টাইরোসিনে কনভার্ট করতে না পারছে টাইরোসিনে, তাহলে কি হয়? ফিনাইল অ্যালানিনটা অ্যাকামুলেশনটা হয়ে যায়, মানে ফিনাইল অ্যালানিনের লেভেলটা হচ্ছে বেড়ে যায় বডিতে। সেটাকে আমরা ফিনাইল কিটোনিউরিয়া বলি। সাইন অ্যান্ড সিমটম কি? ইনক্লুড গ্রোথ ফেলিয়ার, ফ্রিকুয়েন্ট ভমিটিং অ্যান্ড ইরিটেবিলিটি, মেন্টাল রিটার্ডেশন, ঠিক আছে। আর এটা আমরা এখানেও বললাম যে নর্মাল গ্রোথটাকে কিন্তু এফেক্ট করবে ওটা যদি অনেক বেশি অ্যাকামুলেট হয়ে যায়। ইউরিন হ্যাজ স্ট্রং মাস্টি ওডার ডিউ টু ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা মনে রাখতে হবে যে ইউরিনটার হচ্ছে স্ট্রং আর মাস্টি ওডার হয়, ঠিক আছে। ফিনাইল কিটোনিউরিয়াতে ইউরিনটা স্ট্রং অ্যান্ড মাস্টি ওডার ডিউ টু ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। গুথরি ব্লাড টেস্ট আমরা ইউজ করে থাকি এখানে। ইউজ টু ডায়াগনোজ ফিনাইল কিউটোনিউরিয়া ইজ শুড পারফর্ম আফটার প্রোটিন ইনজেকশন ব্রেস্ট মিল্ক ইনিশিয়ালি ফার্স্ট 24 আওয়ার্স, মানে প্রথম 24 ঘন্টাতে পারফর্ম করতে হয় প্রথম আর কি, যেটা ব্রেস্ট মিল্কটা ইনজেস্ট করার পরে। কারণ কি তারপরেই হচ্ছে ওটা ভাঙতে, মানে তারপরে এনজাইমটা কাজ করবে, ঠিক আছে। তার আগে করে কিন্তু কোনো লাভ নেই, তখন অ্যাকামুলেশনটা মানে আমরা বুঝতে পারবো না। ওই জন্য অলওয়েজ হচ্ছে আফটার ইনজেকশন অফ ব্রেস্ট মিল্ক এই টেস্টটা করা উচিত, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মনে রাখবে। ডায়েটারি রিকমেন্ডেশন: ডোন্ট রেস্ট্রিক্ট ফিনাইল অ্যালানিন বিকজ ইট ইজ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ইট ইজ নেসেসারি ফর দ্য ব্রেন ডেভেলপমেন্ট। তো ফিনাইল অ্যালানিনটা বেড়ে গেছে বলে আমরা ওটা রেস্ট্রিক্ট করে দেবো, এটা কিন্তু এই ক্ষেত্রে নয়। এটা কিন্তু একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আমার ব্রেনের জন্য, আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো ডায়েট শুড বি অফার লো ফিনাইল অ্যালানিন ডায়েট। কখনোই হচ্ছে আমরা ওটাকে পুরো একদম স্টপ করে দেব না, লো ফিনাইল অ্যালানিন মানে কম পরিমাণে কিন্তু আমরা দেব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নিয়েও কোশ্চেনে আসে।
20 to 30 mg per kg. Breastfeeding is not contraindicated. Breastfeeding কিন্তু contraindicated নয় in case of PKU because breast milk has low protein. গ্যালাক্টোসেমিয়া কি? গ্যালাক্টোসেমিয়া হচ্ছে lactose in food such as dairy products or breast milk is usually broken by lactase enzyme into glucose and galactose. মানে যেটা আমাদের মিল্ক প্রোডাক্টসে হচ্ছে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজটা কে ব্রেক করে? দ্যাট ইজ দ্য ল্যাকটেজ এনজাইম। ব্রেক করে ওটাকে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করে। মানে ল্যাকটোজটা ব্রেক করে হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ করছে, ঠিক আছে? এটা কে ব্রেক করছে? দ্যাট ইজ দ্য ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ এনজাইমটা হচ্ছে ব্রেক করে। এরপর গ্যালাক্টোসোমিয়াতে কি হয়? এই ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে? ডেফিসিয়েন্সি অফ দ্য গ্যালাক্টোজ 1 ফসফেটেড ইউরিডিল ট্রান্সএস্টারেজ, যেটা জ্যাল্ড অ্যান্ড গ্যালাক্টোকাইনেজ এনজাইম উইচ আর নিডেড ফর গ্যালাক্টোজ মেটাবলিজম। এরপর গ্যালাক্টোসেমিয়াতে হচ্ছে ওই জিএএলটি এই এনজাইমটার হচ্ছে ডেফিসিয়েন্সি হয়, আর গ্যালাক্টোকাইনেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি হয়, যেটা হচ্ছে ওই গ্যালাক্টোজ মেটাবলিজম করতে হেল্প করে। মানে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ হচ্ছে তো গ্যালাক্টোজটা মেটাবলাইজ করতে হেল্প করে। সাইন অ্যান্ড সিমটম ইনক্লুড হেপাটোমেগালি আর এনলার্জ লিভার, সিরোসিস, কিডনি ফেলিওর, ক্যাটারাক্ট, ভমিটিং, সিজার, লো ব্লাড সুগার যেটা হাইপোগ্লাইসেমিয়া, লেথার্জি, ব্রেন ড্যামেজ অ্যান্ড ওভারিয়ান ফেলিয়ার। উইদাউট ট্রিটমেন্ট মর্টালিটি ইন ইনফ্যান্ট উইথ গ্যালাক্টোসেমিয়া ইজ অ্যাবাউট 75%। যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু বাচ্চাটা মারা যেতে পারে, আর মর্টালিটি রেটটা হচ্ছে 75%, মানে অনেকটাই বেশি, ঠিক আছে? গ্যালাক্টোসেমিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ ইনহেরিটেড অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে গ্যালাক্টোসেমিয়াটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে গ্যালাক্টোসেমিয়াটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। গ্যালাক্টোসেমিয়া ইজ ডায়াগনোজ বাই বিউটলার টেস্ট। বিউটলার টেস্ট দিয়ে গ্যালাক্টোসেমিয়াটা করা হয়। আর আমরা কি পড়লাম আগে, যেটা হচ্ছে গুথরি ব্লাড টেস্ট, যেটা কিসে ইউজ করা হয়? দ্যাট ইজ দ্য পিকেইউ, ফিনাইল কিটোনিউরিয়া। এরপর আসছি সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আমরা আগেও পড়েছি। দেয়ার আর 2 টাইপস সিন ইন চিলড্রেন। চিলড্রেনের ক্ষেত্রে দুটো টাইপ দেখতে পাই, একটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটা কি? এটা হচ্ছে এমব্রায়োনিক ফেলিয়ার টু ডেভেলপ থাইরয়েড গ্ল্যান্ড। লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস মানে কনজেনিটাল মানে হচ্ছে একদম এটা হচ্ছে এমব্রায়োনিক ফেলিয়ার ফ্রম, মানে বার্থ হচ্ছে এটা একটা ফেল করছে, এমব্রায়োনিক ফেলিয়ার টু ডেভেলপ থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে ডেভেলপই হচ্ছে না। তো ফেলিয়ার টু ডেভেলপ থাইরয়েড গ্ল্যান্ড সেটাকে আমরা বলবো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস মানে ইট ইজ অলসো নোন অ্যাজ হাসিমোটো ডিজিজ, মোস্ট কমন টাইপ কজড বাই অটো ইমিউন রিয়াকশন। হাসিমোটো ডিজিজটা হচ্ছে আমাদের অটো ইমিউন রিয়াকশন দ্বারা হয়, ঠিক আছে? এটা আমরা আগেও এন্ডোক্রাইনে পড়েছি। এরপর হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম: জন্ডিস, ফিডিং ডিফিকাল্টিস, গ্রোথ ফেলিয়ার, এক্সেসিভ স্লিপিং অ্যান্ড এটা কি লেখা আছে? সামথিং ক্রাইং, এটা হচ্ছে লিটিল ক্রাইং, ঠিক আছে? লিটিল ক্রাইং। এগুলো হচ্ছে আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের সাইন অ্যান্ড সিমটমে দেখতে পাই। কনস্টিপেশন আমরা আগেও পড়েছি যে হাইপোথাইরয়েডিজমের সিমটমে কনস্টিপেশন সব কিন্তু কমে যায়, বিএমআর কমে যায়, ঠিক আছে? ডিক্রিজ গ্রোথ অ্যান্ড মেটাবলিক রেট। সাইন অ্যান্ড সিমটমস হচ্ছে লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, হোর্সনেস অ্যান্ড ডিসফেজিয়া ডিউ টু ট্র্যাকিয়াল কম্প্রেশন। আর্লি ডিটেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ থাইরক্সিন হরমোন আর দ্য ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ। ফেলিয়ার টু থ্রাইভ যেটাকে আমরা এফটিটিও বলে থাকি, ইট ইজ অ্যান ইনসাফিসিয়েন্ট ওয়েট গেন অর ইনসাফিসিয়েন্ট ইউজ অফ ক্যালোরিজ ফর গ্রোথ। মানে ফেলিয়ার টু থ্রাইভ মানে ও হচ্ছে বেঁচে থাকতে পারছে না, তার হচ্ছে ফেল হয়ে যাচ্ছে থ্রাইভ করার জন্য, ঠিক আছে? ফেলিয়ার টু থ্রাইভ ইজ কমনলি ইউজ ফর এনি চাইল্ড হু ফেলস টু গেন ওয়েট। মানে সে হচ্ছে তার নিউট্রিশনটার প্রপার হচ্ছে না, সে হচ্ছে ওয়েট গেইন করতে পারছে না, ডেভেলপ হচ্ছে না, সেটাকে আমরা ফেলিয়ার টু থ্রাইভ বলবো। অর হাইট অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড মেডিকেল গ্রোথ চার্ট, যেগুলো স্ট্যান্ডার্ড মেডিকেল গ্রোথ চার্ট আছে সেই হিসেবে তাদের ডেভেলপমেন্টটা হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, সেটাকে আমরা বলে থাকবো ফেলিয়ার টু থ্রাইভ। Growth failure, language deficit and inadequate development of social, motor, adaptive behavior are the clinical manifestation.
এরপর হচ্ছে অ্যাপনিয়া অফ ইনফ্যান্সি, সিজেশন অফ ব্রিদিং ইজ নোন অ্যাজ অ্যাপনিয়া। ইনফ্যান্টদেরকে অ্যাপনিয়া কখন বলবো আগেও পড়েছি, যদি 20 সেকেন্ডস হচ্ছে থাকে ডিউরেশনটা, 20 সেকেন্ডের জন্য ধরো ব্রিদিং হচ্ছে না, তাহলে সেটাকে আমরা অ্যাপনিয়া বলবো। অ্যাপনিয়া ইন ওল্ডার চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ডস অর লেস। অ্যাপনিয়া মে অকার উইথ ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড সায়ানোসিস, মোস্ট কমনলি সিন ইন প্রিটার্ম বেবিস। মোস্ট কমন ড্রাগস ইউজড ফর অ্যাপনিয়া অফ ইনফ্যান্ট হচ্ছে মিথাইল জ্যানথিনস, যেটা থিওফাইলিন অ্যান্ড ক্যাফিন আছে। তাহলে মিথাইল জ্যানথিনটা হচ্ছে আমরা অ্যাপনিয়া অফ ইনফ্যান্টদের ক্ষেত্রে মোস্ট কমন ড্রাগ ইউজ করে থাকি। এরপর হচ্ছে ভমিটিং, ইট ইজ দ্য ফোর্সফুল ইজেকশন অফ স্টোমাক কন্টেন্ট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া। মোস্ট কমন কজ অফ ভমিটিং ইন ইনফ্যাক্ট ইজ infection. Other causes include allergen, drug ingestion, recurrent chronic vomiting may be related to increased ICP. Intense, forceful or projectile vomiting is seen in case of pyloric stenosis. আমরা ভালোভাবে পড়েছি। Signs and symptoms include severe vomiting, leads to dehydration, electrolyte depletion and metabolic alkalosis due to loss of hydrogen ions by vomiting, because hydrogen ion present in stomach as a form of HCl. Baby should be maintained in side lying on low Fowler position and bathe the baby during and after feeding. তাহলে হচ্ছে সাইড লাইং আর লো ফাউলার পজিশনে অলওয়েজ হচ্ছে বেবিকে রাখতে হবে, আর বেবিকে হচ্ছে বাথ করাতে হবে ডিউরিং অ্যান্ড আফটার ফিডিং। ঠিক আছে, এরপর হচ্ছে কোলিক। কোলিক মানে একটা পেন হয় বাচ্চাদের, প্যারক্সিসিমাল অ্যাবডোমিনাল ক্র্যাম্প লাইক সিভিয়ার পেন। মোস্ট কমন কজ অফ গ্যাস অ্যাকামুলেশন ইন স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন ডিউ টু ম্যাল টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে তাকে বার্পিং করাচ্ছে না, বা হচ্ছে টেকনিক অফ ব্রেস্ট ফিডিং যেভাবে প্রপার পজিশনিংয়ে করানো উচিত, বা হচ্ছে পুরোটা যেটা আমরা পড়েছি একটা ব্রেস্ট হচ্ছে পুরোপুরি তার 4 মিল্ক মিল্ক পুরোটাই হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া উচিত। তো প্রপার যে টেকনিকগুলো সেগুলোতে হচ্ছে ভুল করছে। তাহলে ম্যাল টেকনিক অফ ব্রেস্ট ফিডিং যদি হয় সেক্ষেত্রে আমরা গ্যাস অ্যাকামুলেশন ইন স্টোমাক আর ইন্টেস্টাইন দেখতে পাবো। তারপর গুড যদি যেটা আমরা গুড ল্যাচিং যদি না হয় বাচ্চাদের, তাহলে সেক্ষেত্রেও সেটাকেও আমরা কিন্তু ম্যাল টেকনিকই বলবো। সেক্ষেত্রে অনেক এয়ার এনগালফ করে ফেলে, ভালোভাবে ব্রেস্ট ফিডিং করতে পারে না বাচ্চারা। ঠিক আছে, তো তার গুড ল্যাচিংটা ওই জন্য অনেক ইম্পর্টেন্ট। সাইন্স অফ গুড ল্যাচন আমরা অলরেডি পড়েছি। এরপর সাইন অ্যান্ড সিমটম ইনক্লুড পুলিং আপ দ্য আর্মস অ্যান্ড লেগস অন দ্য অ্যাবডোমেন, রেড ফেসড আফটার ক্রাইং লং পিরিয়ড অ্যান্ড এক্সেসিভ গ্যাস, এগুলো হচ্ছে কোলিকের সাইন অ্যান্ড সিমটম। নার্সিং কেয়ার ইনক্লুড অফার স্মলার মোর ফ্রিকুয়েন্ট ফিডিংস, মানে ছোটো ছোটো বেশি বারবার হচ্ছে ফ্রিকুয়েন্টলি দেবো, ফ্রিকুয়েন্টলি ডিউরিং অ্যান্ড আফটার ফিডিং। পজিশন অন রাইট সাইড আফটার ফিডিং, it will facilitate digestion due to anatomical gravity of stomach and duodenum. ঠিক আছে, তাহলে হচ্ছে রাইট সাইডে পজিশন করে রাখতে বলছে। প্লেস দ্য বেবি ইন নিচেস পজিশন ইফ এনি ক্র্যাম্পিং অর অ্যাবডোমিনাল ডিস্ট্রেস অকার্স, মানে হচ্ছে নিচেস পজিশন বাচ্চাকে দেওয়া হয়। অনেক সময় নিচেস পজিশন মানে পাগুলো হচ্ছে এইভাবে চেস্টের কাছে নিয়ে চলে আসা হয়, গ্যাস ফর্মেশন হলে সেটাও কিন্তু যাতে পাস আউট হয়ে যায় ওই জন্য নিচেস পজিশনটা দেওয়া হয়। এরপর হচ্ছে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ইট ইজ দ্য ইনফেকশন অফ দ্য মিডিল ইয়ার। কজেটিভ অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়া, স্টেপ্টোকক্কাস নিউমোনি মোস্ট কমন, অ্যান্ড এইজ ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ভাইরাল রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যেটা হচ্ছে আরএসভি অর ইনফ্লুয়েঞ্জা। সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, পেন while infant move head and rubs ear or roll head side to side, may hit head against hard surface। ঠিক আছে, তাহলে ইনফ্যান্ট যখন মুভ করছে হেড অ্যান্ড রাবস ইয়ার অর রোল হেড টু সাইড, মানে হচ্ছে তার কানে হচ্ছে পেন হচ্ছে, একটা ডিসকমফর্ট আমরা দেখতে পাবো, হেডটা মুভ করছে তখন পেন হবে, বা হচ্ছে রোল করছে হেডটাকে। মে হিট হেড এগেনস্ট হার্ড সারফেসে হিট করে নিতে পারে, মানে এক্সেসিভ পেন হওয়ার জন্য এগুলো করে। ফিলিং অফ ফুলনেস ইন ইয়ার অকার্স ইন ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন উইথ সামটাইম লস অফ হিয়ারিং। ইনস্টিলিং দ্য ইয়ার ড্রপস ইউজিং ফলোয়িং টেকনিক। লেস দ্যান 3 years আমরা অলরেডি পড়েছি, ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আর মোর দ্যান 3 year of age, আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে। মাইরিঙ্গোটমি উইথ ইনসার্শন অফ টিম্প্যানোটমি টিউবস মে বি ডান। এরপর হচ্ছে পিনওয়ার্মস, ইট ইজ অলসো নোন অ্যাজ এন্টেরোবায়াসিস। ইট ইজ দ্য ইনফেস্টেশন অফ জিআই ট্র্যাক্ট বাই নেমাটোড এন্টেরোবায়াস vermicularis, in which eggs enter into the mouth, hatch, then mature, migrate and mate in intestine. Adult female migrates to anus at night and lay eggs which hatch on perineal skin. Most common route of transmission হচ্ছে reinfestation through fingers to anus to mouth route. Signs and symptoms include severe pruritus of anal area,
irritability and insomnia, anorexia and weight loss. Cellophane tape test একটা use করা is a diagnostic test for pinworms in which sample collected from near to the anus at morning before bowel movement. Drug of choice এক্ষেত্রে albendazole or mebendazole once a week single dose. Ringworm, it is also known as dermatophytosis. It is a fungal infection caused by trichophyton or epidermophyton group of fungus. ringworm is classified according to affected body parts. যদি টিনিয়া ক্যাপাইটিস কখন বলবো বা টিনিয়া ক্যাপিটিস, ringworm infection of the scalp, এটা কিন্তু কোশ্চেনে আসে। স্কাল্প একদম সাদা সাদা আমরা দেখতে পাই, এটা ইমেজ বেসও কোশ্চেনে অনেক সময় আসে। স্কাল্প, হেয়ার, আইব্রোজ অ্যান্ড আইল্যাশেস, সেটাকে বলবো টিনিয়া ক্যাপাইটিস। টিনিয়া পেডিস মানে ringworm infection of the foot. ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাথলিট ফুট। তাহলে অ্যাথলিট ফুটটাকে আমরা টিনিয়া পেডিস বলি, ফুটে যখন ringworm infection হয়। টিনিয়া কর্পোরিস অল ওভার দ্য বডি। টিনিয়া ক্রুরিস মানে হচ্ছে ইনফেকশন অফ দ্য গ্রয়েন এরিয়া, ইট ইজ অলসো নোন অ্যাজ জক ইচ। টিনিয়া আঙ্গুইয়াম যেটা হচ্ছে ringworm ইনফেকশন অফ দ্য নেলস, ফিঙ্গার নেলস অ্যান্ড টো নেলস। টিনিয়া বার্বে যেটা হচ্ছে ringworm ইনফেকশন অফ দ্য বিয়ার্ড। এরপর আমরা আসছি ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস ইজ অলসো আ ফাঙ্গাল ইনফেকশন উইচ কজড বাই ক্যান্ডিডিয়া আলবিকেন্স। আমরা আগেও পড়েছি, ইট ইজ এফেক্ট দ্য মাউথ অ্যান্ড দেন ইট ইজ নোন অ্যাজ ওরাল থ্রাস। যদি মাউথে এফেক্ট করে তাহলে ওটাকে আমরা ওরাল থ্রাস বলে থাকি। কার্ডিনাল সাইন্স অফ ওরাল থ্রাস ইজ হোয়াইট প্যাচেস ইন দ্য মাউথ. Most clinical features include red, scaly, itchy or raised patches, and patches may be redder on outside edges or resemble like a ring. ওই জন্য আমরা ওটাকে ringworm বলে থাকি। অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনস অর্ডার সাচেস ইট্রাকোনাজোল অথবা ফ্লুকোনাজোল, এগুলো আমরা ইউজ করে থাকি অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশন। Instruct to parents maintain a proper hygiene. Prevention is by keeping the skin dry, not walking barefoot in public and not sharing personal items. To prevent spreading of the infection, lesions should not be touched and good hygiene maintained with washing of hands and the body. এই যে এইভাবে হচ্ছে ringworm ফর্মেশনটা হয়, এরকম রিংয়ের মতো একটা দেখতে পাই আমরা। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এরপর আসছি, ইট ইজ দ্য ইনএবিলিটি টু হিয়ার অর ভয়েস ইন নর্মাল কন্ডিশন অলসো। কজেস ইনক্লুড কনজেনিটাল ডিসঅর্ডার, ইয়ার ইনফেকশন, প্রিম্যাচুরিটি, অ্যাসফেক্সিয়া, ম্যাটার্নাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যান্ড অটোটক্সিক ড্রাগস। Conductive hearing loss ki, it is due to the inability to transmission of voice from external ear to internal ear. Most common type of hearing loss. Sensory neural hearing loss হচ্ছে, it is due to the defect of internal ear and auditory nerves. It is cause include carnivorous, autotoxic drugs, excessive noise exposure. ঠিক আছে। Normal human ear frequency from 20 to 20,000 Hz and in intensity from 0 decibel to 120 decibel or more. এগুলো আমরা অলরেডি পড়েছি, ঠিক আছে। ওই ইয়ার অ্যান্ড ইএনটিতে আমরা ইএনটি অ্যান্ড যেটা আয়ে ওখানে আমরা ওই চ্যাপ্টারে পড়েছি। ক্লিনিক্যাল সাইন ইন ইনফ্যান্ট ইনক্লুড ল্যাক অফ রিফ্লেক্সেস, ফেলিওর টু লোকেট সোর্সেস অফ সাউন্ড at 2 to 3 feet, inability to understand words by 12 months of age. Clinical features in toddler হচ্ছে use of inappropriate gesture rather than verbalization and history of frequent respiratory tract infection or otitis media. Specific nursing care include use of face-to-face communication to facilitate reading. মানে আমরা ফেস টু ফেস কমিউনিকেশন করবো, অন্যদিকে থাকলে হচ্ছে সে রিডিং করতে পারবে না। হ্যাভ অ্যাডিকুয়েট লাইট অন দ্য স্পিকারস ফেস, আর যে বলছে তার উপর কিন্তু অ্যাডিকুয়েট লাইট থাকা উচিত, অন্ধকারে গিয়ে আমরা হচ্ছে বলবো না। স্পিক অ্যাট ফেস লেভেল ওয়েন কমিউনিকেটিং, স্পিক টুয়ার্ড দ্য আনএফেক্টেড ইয়ার, আনএফেক্টেড ইয়ারের দিকে আমরা কথা বলবো। ডু নট ওয়াক অর রান অ্যাওয়ে ওয়াইল টকিং ইন আ নর্মাল ভয়েস, কখনোই যে সে শুনতে পাচ্ছে না তাই জোরে জোরে চিল্লিয়ে বলবো, এটা কিন্তু কখনোই আমরা পেশেন্টকে করবো না। আগেও আমরা পড়েছি, এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট যে আমরা নর্মাল ভয়েসে কথা বলি। ডু নট টক লাউডলি especially if loss is sensory neural. Use facial or normal verbal communication techniques. Use facial or non-verbal communication techniques. Sometimes greater than 85 decibel is considered as severe hearing loss. 85 থেকে বেশি হলে সেটা হচ্ছে সিভিয়ার হিয়ারিং লস বলি। এটা আমরা ডিগ্রিটা অলরেডি পড়েছি। স্লাইড হলে 16 থেকে 25, 25 থেকে 55 হচ্ছে মাইল্ড টু মডারেট, মডারেট টু সিভিয়ার 55 থেকে 70, সিভিয়ার হচ্ছে 70 to 90, আর প্রোফাউন্ড হচ্ছে গ্রেটার দ্যান 90। ঠিক আছে, এটা আমরা অলরেডি একবার পড়েছি অ্যাডাল্টে।
এরপর হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ইজ দ্য লস অফ ভিশন ইন দ্য পার্শিয়াল or total inability of the visual perception leading causes of vision impairment and blindness at a global level are uncorrected refractive errors, cataracts and glaucoma. Refractive errors include nearsightedness, farsightedness, presbyopia and astigmatism. In India, cataract is the most common cause of blindness. আমরা অলরেডি পড়েছি। এরপর WHO ক্লাসিফিকেশন অফ ভিশন ইম্পেয়ারমেন্ট একটা আছে। 6/6 to 6/18 হলে নো ইম্পেয়ারমেন্ট, 6/18 থেকে কম টু 6/60 হলে মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, লেস দেন 6/60 to 3/60 সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, আর ক্যাটাগরি 3 যেটা হচ্ছে লেস দেন 3/60 হলে হচ্ছে ব্লাইন্ড হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় আসে লেস দেন 3/60, আর নর্মালটা হচ্ছে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে টনসিলেক্টমি অ্যান্ড adenoidectomy. It is the surgical removal procedure of tonsils and adenoids when indicated. Both lymphoid tissue help to prevent infection or invasion of organism. Most common complication in post-operative period হচ্ছে both are highly vascular organ, তার জন্য so fast 24 hours. Risk of hemorrhage and shock should monitor for hemorrhage regularly during initial post-operative period. মানে হচ্ছে অ্যাডিনোয়েডেক্টমি বা টনসিলেক্টমির পরে হচ্ছে বাচ্চা যদি দেখছি যে আমরা হচ্ছে বারবার হচ্ছে সোয়ালোইং করছে, তার মানে হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, ওই জন্য সে ব্লিডিংটা বারবার সোয়ালো করছে, সেটাও একটা মানে কমপ্লিকেশন, আমাদেরকে ওটা মনিটর করতে হবে। যদি সোয়ালোইং করে তার মানে আমরা ধরবো যে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট 24 আওয়ারে যদি সোয়ালোইং করছে। এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশন আমরা দেখতে পাই। রিস্ক অফ হেমারেজ অনেক বেশি থাকে যেহেতু এগুলো ভাস্কুলার অর্গান, ঠিক আছে, এটা নিয়ে অনেকবার কোশ্চেনে এসছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিনিক্যাল টাইপের কোশ্চেনে এসছে। সাইন অফ হেমারেজ এই যে ফ্রিকোয়েন্ট সোয়ালোইং, এটাই আমি বলছিলাম। ক্লাসিক্যাল সাইন ব্রাইট রেড ব্লাড ইন ভমিটাস বা ভমিটিংয়ের সময় আমরা ব্রাইট রেড ব্লাড দেখতে পাবো, রেসলেসনেস অ্যান্ড ইনক্রিজড পালস অ্যান্ড প্যালার, আর পালস আর প্যালারটা হচ্ছে ইনক্রিজ থাকবে। Position in post-operative period, prone position to promote drainage of secretion, elevate head of the bed to limit edema. আর অলওয়েজ হচ্ছে আমরা প্রোন পজিশন দেব টু প্রমোট ড্রেনেজ অফ সিক্রিশন। প্রোন পজিশনটা হচ্ছে আমরা দিই ইন কেস অফ মানে দুটো যদি একসাথে থাকে, টনসিলেক্টমি আর অ্যাডিনয়েডেক্টমি যদি একসাথে হয়েছে বা অ্যাডিনয়েডেক্টমি হলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোন পজিশন দিয়ে থাকি। এলিভেট হেড অফ দ্য বেড টু লিমিট এডিমা। আর হচ্ছে আমরা অনেক সময় হেড এন্ডটাকে হচ্ছে এলিভেট করি ইডিমাটাকে হচ্ছে লিমিট করার জন্য। অফার কুল লিকুইড দ্যাট আর নট ইন রেড কালার অর থিক, আর হচ্ছে আমরা কুল লিকুইড দেবো যেটা হচ্ছে রেড কালার নয়, তাছাড়া আমরা কিন্তু বুঝতে পারবো না যে বাচ্চাটার হচ্ছে ভমিটিং যদি হয় সেটা কি ব্লাড আসছে নাকি ওই রেড কালারের যে ফ্লুইডটা আমরা দিয়েছি বা লিকুইড দিয়েছি সেটার জন্য হচ্ছে। তো কখনোই আমরা রেড কালারের কোনো কিছু লিকুইড ইউজ করব না, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, মানে ক্লিনিক্যাল টাইপের কোয়েশ্চেন আসে এখান থেকে। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা অ্যাডিনয়েডেক্টমি আর টনসিলেক্টমি হলে আমরা পড়লাম প্রোন পজিশন দেব। অনেক সময় শুধু যদি টনসিলেক্টমি লেখা থাকে সেক্ষেত্রে যদি প্রোন পজিশন না মেনশন থাকে ল্যাটারাল পজিশনও কিন্তু আমরা টনসিলেক্টমিতে আমরা কিন্তু পোস্ট অপারেটিভলি হচ্ছে ল্যাটারাল পজিশনও দিয়ে থাকি, ঠিক আছে, সাইড ল্যাটারাল পজিশন আমরা দিয়ে থাকি। এরপর হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন যেটা হচ্ছে ARM, abnormal formation of anal canal and rectum. rectum and anal canal এ যদি ফরমেশন abnormal হয় সেটাকে আমরা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলবো। causes include radiation, infection, alcohol and smoking. Imperforate anal membrane, anal opening covered by a transparent membrane so that meconium does not pass and membrane become greenish. তাহলে হচ্ছে অনেক সময় অ্যানাল যে মেমব্রেনটা সেটা হচ্ছে ইনপারফোরেট হয়, মানে হচ্ছে যে একটা পাতলা মেমব্রেন থেকে যায় সেটার জন্য হচ্ছে আমাদের যে স্টুলটা সেটা হচ্ছে পাস হচ্ছে না। তাহলে এনাল ওপেনিংটা কভার্ড বাই আ ট্রান্সপারেন্ট মেমব্রেন যার জন্য মেকোনিয়ামটা ডাজ নট পাস অ্যান্ড মেমব্রেন বিকাম গ্রিনিশ, আর ওই মেমব্রেনটা আমরা গ্রিনিশ কালারে দেখতে পাবো। এনাল স্টেনোসিস মানে কি ন্যারোয়িং অফ দ্য অ্যানাল ক্যানাল অকার্স, অ্যানাল ক্যানালটা হচ্ছে ন্যারো হয়ে যাবে। রিবন লাইক স্টুল ক্যান বি সিন ডিউ টু স্টেনোসিস, আর কোনো একটা জিনিস যদি ন্যারো হয়ে যায় সেক্ষেত্রে মানে সেই জায়গাটা দিয়ে হচ্ছে স্টুলটা একদম ন্যারো ওই পাথটা দিয়ে আসছে তাহলে রিবন লাইক আমরা হচ্ছে স্টুল পাবো। অ্যানাল এজেনেসিস মানে কি ফেলিয়ার দ্য ফর্মেশন অফ অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানালটাই ফর্মেশন হচ্ছে না সেটাকে অ্যানাল রিঅ্যাজেনেসিস বলে থাকি।
anal opening does not present resulted intestinal obstruction may occur মানে anal openingটা হচ্ছে প্রপারলি প্রেজেন্ট থাকছে না, যেটার জন্য হচ্ছে intestinal obstruction আমরা হচ্ছে দেখতে পাই। stool may be passed from abnormal location through the fistula, এরপর ফিস্চুলা ফর্মেশন হয়ে যায়, সেই জন্য অ্যাবনর্মাল লোকেশনে হচ্ছে স্টুল বেরোচ্ছে। রেক্টো ইউরেথ্রাল ফিস্চুলা মানে রেক্টাল আর হচ্ছে ইউরেথ্রার কানেকশন হয়ে যাচ্ছে, তাহলে ইউরেথ্রা দিয়ে স্টুলটা বেরোবে বিটুইন দ্য রেক্টাম অ্যান্ড ইউরেথ্রা। রেক্টো ভ্যাজাইনাল মানে ভ্যাজাইনা আর রেক্টামের কানেকশন হয়ে যাচ্ছে। রেক্টো ভেসিকল মানে রেক্টাম অ্যান্ড ব্লাডার, ভেসিকল মানে ব্লাডার, ঠিক আছে। এরপর হচ্ছে রেক্টাল অ্যাজেনেসিস। ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ এআরএম, ফেলিয়ার ইন দ্য ফর্মেশন অফ রেক্টাম, intestinal obstruction may occur. Sign and symptom include meconium not passed, greenish membrane over the anal opening, ribbon-like stool, meconium passed through the urine and vagina. Diagnosis is done by physical examination, USG and X-ray, Wangenstein and Rice findings seen in X-ray, ঠিক আছে। ইনিশিয়েট জেনারেল প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। এরপর আসছি ইরিটেবল বাওয়াল সিনড্রোম, যেটা হচ্ছে IBS ইজ আ GI disorder may caused by stress and emotional factors. Due to IBS, intestinal motility may be increased, which can lead to spasm and pain. Alternating constipation and diarrhea with the presence of undigested food and mucus in the stool. Reassure the parents and children that the problem is self-limiting and intermittent and will resolve. এটা হচ্ছে আমাদের যেটা পেশেন্টকে হচ্ছে রিঅ্যাসিওর করতে হবে, যাতে প্রবলেমটা হচ্ছে সেলফ রিপিটিং অ্যান্ড হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যান্ড উইল রিজলভ। ইমপারফোরেট অ্যানাস, ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ অ্যাবসেন্স অফ দ্য অ্যানাস, মানে যেটা ইরিটেবল বাওয়াল সিনড্রোম, এটার কোনো রিজন পাওয়া যায়নি, ঠিক আছে। তো মোস্ট কমনলি যেটা আমরা দেখেছি স্ট্রেস আর ইমোশনাল ফ্যাক্টরের জন্য এটা হয়, মানে ডায়রিয়া হয় অনেক বেশি, বা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কনস্টিপেশনও হতে পারে। অল্টারনেটিভ কনস্টিপেশন আর ডায়রিয়া এইভাবে দেখতে পাই। আর এখানে হচ্ছে প্রবলেমটা সেলফ লিমিটিং, ওই জন্য প্যারেন্টসকে রিঅ্যাসিওর করতে হয়। অনেক সময় সাইকোলজিক্যাল থেরাপিও ইউজ করা যেতে পারে এই ক্ষেত্রে। এরপর হচ্ছে ইনপারফোরেট অ্যানাস, ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অর অ্যাবসেন্স অফ দ্য অ্যানাস অ্যান্ড ইন ইটস নর্মাল পজিশন ইন দ্য পেরিনিয়াম। কমপ্লিট অ্যাবসেন্স অফ অ্যানাস ইজ নোন অ্যাজ দ্য অ্যানাল অ্যাজেনেসিস। যদি কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে অ্যানাসটা, তাহলে সেটাকে আমরা অ্যানাল অ্যাজেনেসিস বলবো। ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ ইমপারফোরেট অ্যানাস কি? ফেলিয়ার টু পাস মেকোনিয়াম আমরা অলরেডি পড়লাম, স্টেনোসিস অফ দ্য অ্যানাল অ্যান্ড রেক্টাল ক্যানাল, অ্যাবসেন্স অফ স্টেনোসিস অফ দ্য অ্যানাল অ্যান্ড রেক্টাল ক্যানাল, প্রেজেন্স অফ অ্যান অ্যানাল মেমব্রেন, external fistula to the perineum. Post-operatively, side-lying prone position is preferred. Initial general nursing care. এরপর আসছে রেইস সিনড্রোম। এটা অনেক সময় কোয়েশ্চেন আসে। ইট ইজ আ হেপাটিক এনসেফালোপ্যাথি উইচ ফ্যাটি চেঞ্জেস উইল অকার ইন দ্য লিভার। রেইস সিনড্রোম এফেক্ট টু দ্য লিভার। মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর ইউজ অফ অ্যাসপিরিন, এটাই বলছিলাম, এটা কোশ্চেনে আসে যে কোন ড্রাগটা ইউজ করলে রেইস সিনড্রোমটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ দ্য অ্যাসপিরিন ইউজ করলে। অ্যাজিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ইন আ পেশেন্ট অফ ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনে আমরা অ্যাসপিরিন ইউজ করছি, সেক্ষেত্রে হচ্ছে রেইস সিনড্রোম আমরা দেখতে পেতে পারি অ্যাজ আ কমপ্লিকেশন। ডু নট গিভ অ্যাসপিরিন অর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড টু দ্য চিলড্রেন উইথ আ ফেব্রাইল ইলনেস or children with varicella or influenza because aspirin cause রেইস সিনড্রোম। মানে ভাইরাল ইনফেকশনে কখনোই হচ্ছে আমরা অ্যাসপিরিন কিন্তু বাচ্চাদেরকে অ্যাডমিনিস্টার করব না, কারণ কি এটা কিন্তু রেইস সিনড্রোম কজ করে দিতে পারে। সো দ্যাট পারপাস অ্যাসিটামিনোফেন ইজ দ্য চয়েস অফ মেডিসিন ফর রেইস সিনড্রোম। আর সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাসিটামিনোফেন হচ্ছে ইউজ করব, ইজ দ্য চয়েস অফ মেডিসিন ফর রেইস সিনড্রোম। তাহলে অ্যাসিটামিনোফেন আমরা ইউজ করব, যেটা আমরা প্যারাসিটামল বলি, PCM বলি, সেটা হচ্ছে আমরা ইউজ করব, অ্যাসপিরিন কিন্তু ইউজ করব না। হিস্ট্রি অফ সিস্টেমিক ভাইরাল ইলনেস লাইক ইনফ্লুয়েঞ্জা অর ভেরিসেল্লা 4 to 7 days বিফোর অনসেট অফ সিনড্রোম। আর আমরা এখানে হচ্ছে বাচ্চাটা রেইস সিনড্রোমে যে প্রেজেন্ট করছে তার ক্ষেত্রে আমরা একটা হিস্ট্রি পাবো যে তার ভাইরাল ইলনেস হয়েছিল মেবি ইনফ্লুয়েঞ্জা অর ভেরিসেল্লা 4 থেকে 7 দিন আগে, তারপর হয়তো অ্যাসপিরিন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বাচ্চাটা প্রেজেন্ট করেছে নাও অ্যাজ রেইস syndrome. Sign and symptom কি? Sign of altered hepatic function such as lethargy, right upper quadrant pain and jaundice। মানে আমরা হেপাটিক যে সিমটমগুলো দেখতে পাবো, ইনক্রিজ SGOT, SGPT লেভেল অ্যান্ড ব্লাড অ্যামোনিয়া লেভেল, ফিভার, সিজার্স, নিউরোলজিক্যাল ডিসফাংশন অলসো নোটেড। যেহেতু হেপাটিক এনসেফালোপ্যাথি হয়ে যায়, ওই জন্য নিউরোলজিক্যাল ডিসফাংশনও কিন্তু আমরা দেখতে পাবো। ডায়াগনোসিস ইজ মেড বাই লিভার ফাংশন টেস্ট অর LFT। ইনিশিয়েট symptomatic treatment, prevent seizure by decrease the environmental stimuli.
নেক্সট যেটা আসছি যেটা হচ্ছে ডিক্রিজ সিরাম অ্যামোনিয়া লেভেল বাই ইউজিং সিরাপ ল্যাকটুলোজ অর ল্যাকটুলোজ অ্যানিমা। অলওয়েজ আমরা যখনই অ্যামোনিয়া হচ্ছে বেড়ে থাকে তখন হচ্ছে আমরা ল্যাকটুলোজ সিরাপটা দিয়ে থাকি, কারণ কি ল্যাকটুলোজটা হেল্প করে অ্যামোনিয়াটাকে কমাতে, অ্যামোনিয়াটাকে ইয়ে করে ওটা হচ্ছে বের করে দেয়, ঠিক আছে, বডির বাইরে থ্রু স্টুল। ওই জন্যে আমরা ল্যাকটুলোজ দিয়ে থাকি ইন কেস অফ যখন অ্যামোনিয়া লেভেলটা অনেক বেশি থাকে। অলওয়েজ অ্যাভয়েড, এটা আমি জিআই সিস্টেমেও বলেছি, জিআই সিস্টেমের আলাদা একটা প্লেলিস্ট করা আছে, তোমরা জিআই সিস্টেমটা ওখান থেকে দেখতে পারো। শুধুমাত্র আই থিঙ্ক একটা লিভার সিরোসিসটা মেবি কমপ্লিট নেই, সেটা আমি শুধু করে দেবো, বাকি জিনিসটা ওখান থেকে কমপ্লিট করে নিও, কারণ কি মেড সাইজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে টোটালটা, শুধুমাত্র কিছু কিছু ছোটো ছোটো টপিক ওই অঙ্কটিক ওগুলো বাকি আছে, ওগুলো থেকে অত কোয়েশ্চেন আসে না, ওই জন্য আমি এখন ওটা আর করাচ্ছি না। টোটাল মেড সাইজটাই কমপ্লিট হয়ে গেছে, তো জিআইটা ওখান থেকে প্লিজ তোমরা দেখে নিও, ঠিক আছে। Always avoid aspirin or salicylate acid like drugs during viral ইনফেকশন, যেটা আমরা অলরেডি পড়লাম। এরপর হচ্ছে অ্যানিউরেসিস। অ্যানিউরেসিস মানে বেড ওয়েটিং, ইনএবিলিটি টু কন্ট্রোল অন ব্লাডার ফাংশন ইভেন চাইল্ড ইজ রিচড ওয়ের ইউজুয়াল কন্ট্রোল অফ ব্লাডার ফাংশন ইজ এক্সপেক্টেড। মানে ওই এজটাও পৌঁছে গেছে যেখানে হচ্ছে ব্লাডার কন্ট্রোল হওয়ার কথা, তাও হচ্ছে তার ব্লাডার কন্ট্রোল হচ্ছে না, দিয়ে হচ্ছে সে বেড ওয়েটিং করছে। At 5 years, most of children are aware of bladder fullness and are able to control voiding. তাহলে 5 বছরের পরে যদি ওটা থেকে যায় দেন ওটাকে আমরা এনিউরেসিস বলবো। টিসিএ গ্রুপ অফ ইমিপ্রামিনটা হচ্ছে ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে। এনকোপ্রাসিস ইজ ইনএবিলিটি টু কন্ট্রোল অন ডেফিকেশন। ক্রিপ্টোঅর্কিটিজম মানে কি ফেলিয়ার ইন দ্য ডিসেন্ডিং অফ দ্য টেস্টিস ইজ নোন অ্যাজ দ্য ক্রিপ্টোঅর্কিটিজম। মানে ওই টেস্টিসটা হচ্ছে ডিসেন্ড হচ্ছে না, সেটাকে আমরা ক্রিপ্টোঅর্কিটিজম বলি। ডিউরিং ফিজিক্যাল এক্সামিনেশন স্ক্রটাল স্যাক ফিল এমটি। অর্কিডোপেক্সি ইজ দ্য চয়েস অফ সার্জারি টু কারেকশন অফ ক্রিপ্টোঅর্কিটিজম। আর এখানে আমরা কোন সার্জারিটা করে থাকি, দ্যাট ইজ দ্য অর্কিডোপেক্সি। Orchidopexy is the surgical management of cryptorchidism. Orchidectomy is the surgical management of testicular cancer. Scrotal temperature always remain 3 degrees Celsius below than the body temperature to give favorable environment for the spermatogenesis. আমরা এটা অলরেডি পড়েছি। এরপর হচ্ছে জেনিটো ইউরিনারি ডিসঅর্ডার। এপিসপেডিয়াসিস মানে হচ্ছে অ্যাবনর্মাল ওপেনিং অন দ্য ডরসাল সারফেস অফ দ্য পেনিস। উপর দিকে যদি ওপেনিংটা হয় দেন হচ্ছে আমরা ওটাকে এপিসপেডিয়াসিস বলবো। হাইপোস্পেডিয়াসিস মানে হচ্ছে নিচ দিকে যদি ওপেনিং থাকে, অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অন দ্য ভেন্ট্রাল সারফেস বিলো দ্য পেনিস। নিমোনিক ফর হাইপোস্পেডিয়াসিস অ্যান্ড এপিসপেডিয়াসিস, প্রেফিক্স হাইপো মিন্স বিলো, হাইপো মানে নিচে, এপি মানে অ্যাবাভ, ওই জন্য এপিসপেডিয়াসিস মানে উপরে, হাইপো মানে বিলো নিচে থাকবে। ফাইমোসিস হচ্ছে ফেলিয়ার অফ দ্য ফোরস্কিন টু রিট্র্যাক্ট ওভার শাফট অফ দ্য পেনিস ইজ নোন অ্যাজ ফাইমোসিস। প্যারাফাইমোসিস মানে একবার রিট্র্যাক্ট হয়ে গেলে যেটা আর নর্মাল অ্যানাটমিক পজিশনে রিটার্ন করতে পারছে না। ইফ এপিসপেডিয়াসিস অ্যান্ড হাইপোস্পেডিয়াসিস প্রেজেন্ট উইথ ফাইমোসিস দেন সার্কামসিশন প্রসিডিওর শুড বি পোস্টপন বিকজ দ্য স্কিন ক্যান বি ইউজ ফর রিকনস্ট্রাকশন অফ দ্য ইউরেথ্রা। এপিসপেডিয়াসিসের সাথে যদি প্যারাফাইমোসিসটা থাকে সেক্ষেত্রে হচ্ছে সার্কামসিশনটা পোস্টপন করে দেওয়া হয়, কারণ কি আমরা ওই স্কিনটা দিয়ে ইউরেথ্রা রিকনস্ট্রাকশন করতে পারি। এক্সট্রফি অফ ব্লাডার মানে কি এক্সপোজার অফ দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য এনভায়রনমেন্ট ডিউ টু অ্যাবনর্মাল ওপেনিং ইন দ্য লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল। এক্সট্রফি অফ ব্লাডারের এবারে আইবিকিউ কোশ্চেন এসেছিল নলসেটে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আসার চান্স আছে। কভার দ্য ডিফেক্ট উইথ নন অ্যাডহেরিং ড্রেসিং টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, ইনফেকশন অ্যান্ড ইনজুরি। আর হচ্ছে ব্ল্যাডারটা অ্যাকচুয়ালি কী হয়, যে অ্যাবডোমিনাল ওয়ালটা থাকে সে তার উপর দিয়ে ব্ল্যাডারটা হচ্ছে বেরিয়ে যায়, ঠিক আছে, পুরো উপরে ব্ল্যাডারটা আমরা দেখতে পাবো। তাহলে যেহেতু ওটা একটা ইন্টারনাল অর্গান, অলওয়েজ ওটা ময়েস্ট আমরা ড্রেসিং করে রাখবো, মানে ময়েস্ট একটা নন অ্যাডহেরিং ড্রেসিং দিয়ে আমরা হচ্ছে কভার করে রাখবো। সেম আমরা যখন গ্যাস্ট্রোসাইটিস বা হচ্ছে ওমফালোসিটিও ক্ষেত্রে পড়েছিলাম যে হচ্ছে ময়েস্ট একটা গজ পিস দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সেম এখানেও তাই। প্রোভাইড সুপাইন পজিশন, আর বাচ্চাটাকে হচ্ছে সুপাইন পজিশনে আমরা অলওয়েজ শোয়াবো। এই যে নর্মাল, এটা হচ্ছে হাইপোস্পেডিয়াসিস, নিচের দিকে ওপেনিং, উপর দিকে হলে এপিসপেডিয়াসিস। এরপর হচ্ছে উইলস টিউমার। হোয়াট ইজ উইলস টিউমার? ইট ইজ দ্য টিউমার অফ কিডনি অর নেফ্রোব্লাস্টোমা। ইট ইজ ক্যাপসুলেটেড টিউমার বাট মেটাস্টেসিস ক্যান বি অকার্ড আফটার দ্য রাপচার অফ দ্য ক্যাপসুল। ক্লিনিক্যাল ফিচার ইনক্লুড অ্যাবডোমিনাল পেন, হেমাচুরিয়া, অ্যানিমিয়া and hypertension. Diagnosis is done by USG, CT scan and MRI. Renal biopsy and abdominal palpation are contraindicated because it can rupture the capsule.
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মানে উইলস টিউমারে কখনোই অ্যাবডোমিনাল বা হচ্ছে অ্যাবডোমিনাল প্যালপেশন, রেনাল বায়োপসি এগুলো কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড, কারণ কি ওটা ক্যাপসুলটা রাপচার করে দিতে পারে। এটা তো অ্যাকচুয়ালি একটা কিডনির টিউমার, নেফ্রোব্লাস্টোমা হয়, ব্লাস্টোমা বলে। এটা একটা ক্যাপসুলেটেড টিউমার থাকে, বাট মেটাস্টাসিস কখন হয়, যখন হচ্ছে ওই ক্যাপসুলটা রাপচার হয়ে যায়, তাছাড়া কিন্তু মেটাস্টাসিস হবে না। তো মেটাস্টাসিস না হলে ওই ক্যাপসুলটা আমরা সার্জিক্যালি বাদ দিয়ে দিলে ওটা সেরে যাবে। ওই জন্যে আমরা অলওয়েজ রাপচারটাকে প্রিভেন্ট করব। আর কি করব না, অ্যাবডোমিনাল পালপেশন করব না, রেনাল বায়োপসি করব না, তাহলে কিন্তু রাপচার হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচারগুলো অ্যাবডোমিনাল পেন, হ্যামাচুরি, অ্যানিমিয়া, হাইপারটেনশন এগুলো দেখতে পাই। অ্যাবডোমিনাল গার্ড শুড বি মেজার অ্যাটলিস্ট ওয়ান্স আ ডে বিফোর সার্জারি ফর ডিটেকশন অফ সার্জিক্যাল এমার্জেন্সি ডিউ টু রাপচার অফ টিউমার। ওই জন্য হচ্ছে আমরা প্রত্যেক দিন হচ্ছে অ্যাবডোমিনাল গার্থটা হচ্ছে মেজার করব সার্জারির আগে, কারণ কি আমরা দেখব যে কোনো রাপচার হয়ে গেছে কিনা। রাপচার হয়ে গেলে অ্যাবডোমিনাল গার্থটা তখন বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রাপচার হয়ে গেলে সেটা কিন্তু একটা সার্জিক্যাল এমার্জেন্সি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে মারফান সিন্ড্রোম। ইট ইজ দ্য কানেকটিভ সিস্টেম ডিসঅর্ডার ফর স্কেলেটাল সিস্টেম। ইট ইজ কজড বাই ডিফেক্ট ইন দ্য ফাইব্রিলিন 1 জিন। ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেনে আসে মারফান সিন্ড্রোম কেন হয়, কারণ কি ডিফেক্ট ইন দ্য ফাইব্রিলিন 1 জিন। কমন ক্লিনিক্যাল ফিচার কি হয়, টল অ্যান্ড থিন বডি স্ট্রাকচার, একদম লম্বা থিন বডি স্ট্রাকচার আমরা দেখতে পাবো। স্লেন্ডার ফিঙ্গার্স, লং আর্মস অ্যান্ড লেগস, একদম লম্বা লম্বা হাত, লং আর্মস অ্যান্ড লেগস আমরা দেখতে পারবো। কার্ভেচার অফ দ্য স্পাইন। Eczema মানে কি, it is the allergic condition also known as contact dermatitis or atopic dermatitis. এটা হচ্ছে একটা অ্যালার্জিক কন্ডিশন যেটা আমরা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি বা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। ইট ইজ ইনিশিয়ালি এফেক্ট দ্য এপিডার্মিস লেয়ার অফ দ্য স্কিন। সাইন অ্যান্ড সিমটম ইনক্লুড এরিথেমা, প্লুরাইটিস, পপুলার লেশন অ্যান্ড মে প্রোগ্রেস ইন্টু ভেসিকল, weeping or crusting lesion. Specific nursing care include avoid allergic factor, highly toxic soap and shampoo. মানে এটা যেহেতু একটা অ্যালার্জিক কন্ডিশন, ওই জন্য যেগুলো অ্যালার্জিক ফ্যাক্টর সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে বলতে হবে। পেডিকুলোসিস মানে হচ্ছে লাইস, যেটা লাইস এলআইসি লাইসে যে ইনফেস্টেশন হয় different parts of the body. The incubation period of needs is 7 to 10 days. The minor form of the lice is needs. It is white eggs that attach with the shaft of the hair. Types of pediculosis, pediculosis capitis মানে হচ্ছে স্ক্যাল্পে যদি থাকে তখন সেটা pediculosis capitis বলি। pediculosis corporis মানে হচ্ছে প্রেজেন্ট অন দ্য হোল বডি। পেডিকুলোসিস ক্রুরিস মানে হচ্ছে প্রেজেন্ট অন দ্য গ্রয়েন রিজিয়ন। স্পেসিফিক নার্সিং কেয়ার হচ্ছে পারমিথ্রিন শ্যাম্পুটা আমরা ইউজ করতে বলি। অ্যাভয়েড দ্য কন্ট্যাক্ট উইথ আদার পার্সন, শেয়ারিং অফ কমস অ্যান্ড টাওয়েলস এগুলো করতে হয়। সোরিয়াসিসটা আমরা অলরেডি পড়েছি। এক্সেসিভ কেরাটাইসিস, স্কিন লেয়ার অকার্স। সাইন অ্যান্ড সিমটম ড্রাই সিলভারি হোয়াইট লেশন। ম্যানেজমেন্ট ইনক্লুড স্টেরয়েড, ইউভি রেডিয়েশন দেওয়া হয়, ডিক্রিজ কেরাটিনাইজেশন অফ স্কিন, আর যেটা ব্যালানোথেরাপি যেটা পড়লাম। এরপর হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে এই চারটে খুব ইম্পর্ট্যান্ট, যেটা অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে। ফার্স্টে হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম মানে হচ্ছে ট্রাইসোমি 21। ইট ইজ অ্যাবনর্মালিটি ইন ক্রোমোজোম 21। সাইন অ্যান্ড সিমটম হচ্ছে ফ্ল্যাটেন ফেস, ডিপ্রেসড বিচ অফ নোজ আর স্যাডেল নোজ, অ্যালমন্ড শেপড আইস, স্মল অর লো সেট ইয়ার, শর্ট নেক। মানে আমরা পড়েছি যে এই ইনার আউটার ক্যান্থাস থেকে এই ইয়ারটা যদি আমরা এই উপরটা হচ্ছে কানেক্ট করি, তাহলে আমাদের কি হবে, ইয়ারটা হয় উপরে থাকবে বা সেম লেভেলে থাকবে। যদি ওটা নিচে থাকে, ওই লেভেলের নিচে ইয়ারটা থাকে, তাহলে সেটা আমরা ধরবো ডাউন সিনড্রোম আছে, যেটাকে আমরা লো সেট ইয়ার্স বলে থাকি। আর ফেসটা একটু ফ্ল্যাটেন্ড থাকবে, ব্রিজটা ডিপ্রেস থাকবে, নোজের এখানে যে ব্রিজটা সেটা হচ্ছে ডিপ্রেস থাকবে। অ্যালমন্ড শেপেড আইস, ব্র্যাকিসেফালি অর ফ্ল্যাট অক্সিপুট আমরা দেখতে পেতে পারি। স্মল হ্যান্ড অ্যান্ড ফিট, পুয়ার মাসেল টোন অ্যান্ড শর্টার ইন হাইট। আর একটা হচ্ছে সিমিয়ান ক্রিজ আমরা দেখতে পাই, একটা হচ্ছে পামার ক্রিজ আমরা হচ্ছে দেখতে পাবো ইন কেস অফ ডাউন সিনড্রোম। একটাই সিঙ্গেল পামার ক্রিজ আমরা, যেটাকে সিমিয়ান ক্রিজ বলে থাকি, সেটা হচ্ছে দেখতে পাই। এরপর হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, এটা হচ্ছে ট্রাইজোমে 18। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ডাউন সিনড্রোম হচ্ছে ট্রাইজোমে 21, এডওয়ার্ড হচ্ছে ট্রাইজোমে 18। ইট ইজ অ্যাবনর্মালিটি ইন ক্রোমোজোম 18। সাইন অ্যান্ড সিমটম ডিফর্মড লো সেট ইয়ার, স্মল জ আর মাইক্রোগনেথিয়া। এখানে কিন্তু জটা একদম স্মল হবে, ছোট্ট একদম মাউথটা হবে, মাইক্রোগনেথিয়া। প্রমিনেন্ট অক্সিপুট, অক্সিপুটটা একদম প্রমিনেন্ট হবে। শর্ট সার্ভাইভাল ইজ সার্ভাইভ, দেন দ্য সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন উইল অকার।
এরপর হচ্ছে টার্নার সিনড্রোম, যেটা হচ্ছে আমাদের অলসো নোন অ্যাজ গোনাডাল ডিসজেনেসিস। আচ্ছা, এখানে হচ্ছে এডওয়ার্ড আর একটা পাটাও সিনড্রোম থাকে, পাটাও সিনড্রোম, যেটা হচ্ছে আমাদের ট্রাইজোমি হচ্ছে 13। তাহলে ট্রাইজোমি 13 হচ্ছে পাটাও সিনড্রোম, 18 হচ্ছে এডওয়ার্ড, আর 21 হচ্ছে আমাদের ডাউন্স। এরপর টার্নার সিনড্রোম হচ্ছে গোনাডাল ডিসজেনেসিস, only female are affected in which one set of chromosome lapsed or karyotype of Turner syndrome is 44 plus XO, মানে একটা হচ্ছে এক্স ক্রোমোজোম থাকছে না, ঠিক আছে, মানে ফিমেলদের ক্ষেত্রে হয় তাহলে 44 প্লাস XO একটা এক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে। সাইন অ্যান্ড সিমটমটা ওয়েভড অর শর্ট নেক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়েভড নেক অর শর্ট নেক দেখতে পাই, শর্ট স্টেচার মোস্ট কমন, ডেভেলপমেন্টাল ফেলিওর অর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ওভারিয়ান এজনেসিস। টার্নার সিনড্রোমটাও ভালোভাবে মনে রাখবে, এটাও কোয়েশ্চেন আসার চান্স আছে, সেটা এবারে এসেছিল। Klinefelter syndrome, it is also sex chromosome abnormalities in which one sex chromosome increased or karyotype or Klinefelter syndrome is 44 plus XXY, মানে 44 plus XXY একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে বেড়ে যায়, নর্মাল যে ক্রোমোজোমটা থাকে একটা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে, XXY হয়ে যায়। আর এটা আমরা মেলসের ক্ষেত্রে দেখতে পাই, মানে একটা এক্স ক্রোমোজোম হচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে, নর্মালি 44 প্লাস XY মেলদের ক্ষেত্রে, তো এখানে আরেকটা এক্স এক্সট্রা আমরা দেখতে পাই। তাহলে মেলের মধ্যে আমরা ফিমেলের ফিচার্স দেখতে পাবো, যেমন গাইনেকোমাস্টিয়া, এগুলো আমরা দেখতে পাই। সাইডলি টলার দ্যান এভারেজ হয়, লং লেগস অ্যান্ড আর্ম, স্মল ফার্ম টেস্টিস অ্যান্ড ক্রিপ্টো অর্কিডিজম, মানে যেগুলো মেল ফিচার্স এগুলো কম দেখতে পাবো। ডিলেড পিউবার্টি, ইনফার্টিলিটি, ব্রেস্ট কোড যেটা বললাম, গাইনেকোমাস্টিয়া আমরা দেখতে পাবো। ইনঅ্যাডিকুয়েটলি ডেভেলপ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো ইট ইজ অল অ্যাবাউট পেডিয়াট্রিক নার্সিং, আজকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। সো পুরো যে পেডিয়াট্রিক নার্সিং তোমরা ভালো করে একবার দেখে নিও, রিভাইজ করে নিও, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্ট, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট অ্যান্ড আপডেটস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।